নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে এবং এই 12টি রাশির কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সর্বপ্রথম আমি যদি মেষ রাশির আজকের দিনটি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে ব্যবসার জায়গাটায় কিন্তু ফ্ল্যাকচুয়েশন মারাত্মক রয়েছে। তবে ব্যবসার জায়গাটা ভালো, তার কারণ মুনাফার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং মানি ফ্লোয়ের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কাস্টমার বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে আর ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট হবে। মাইন্ডসেট করার জায়গায় কিন্তু নেগেটিভ হয়ে যেতে পারে বা দ্বিধাদ্বন্দ্বের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেস যারা যারা করো তাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা তোমরা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বসের আনুকূল্য লাভ ডেফিনিট ভাবে আজকের দিনে হবে, কিন্তু আজকের দিনে মারাত্মক চাপ বৃদ্ধি, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি এবং সঠিক মতন সাপোর্ট পাওয়ার জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, সেটা কর্মচারী হোক, কলিগস হোক। কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনটা নিজেকে প্রমাণ করার দিন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা ফ্যান্টাস্টিক দিন, দুর্দান্ত দিন, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। শুধুমাত্র শরীরকে ঠিক রাখতে হবে আর এই যে সিলি মিস্টেক, এই জায়গাগুলো যেন না হয়। কনসেন্ট্রেশনের অভাবের জন্যই সিলি মিস্টেকের জায়গাগুলো আমি দেখি, তাই জন্য এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ ভালো। সন্তানদের ক্ষেত্রে বা সন্তানদের আজকের দিনটা আমি যেটা দেখতে পাচ্ছি, এতটাই নেগেটিভ তাদের প্রভাব ঘরের মধ্যে বা বাইরের মধ্যেও থাকবে। বন্ধুদের সাথে ঝগড়া হতে পারে, মনোমালিন্যতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এমনকি হাত তোলার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, মোবাইল ফোবিয়া, এটা এখন তো একদম কি বলবো, একদম দারুণভাবে ভাইরাল হয়ে গেছে। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া, ভুল পদক্ষেপ, ভুল মানুষকে বিশ্বাস করা, ইলিউশনে আক্রান্ত হয়ে যাওয়া এবং সন্তানের জন্য গৃহের পরিবেশ নষ্ট হওয়া, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে খুব কাছের মানুষ, আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, এখান থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু বাড়ি জমি ক্রয় বা গাড়ি ক্রয়, বাড়ি ক্রয়, জমি ক্রয়, গাড়ি ক্রয়, এইগুলো কিন্তু না করাই ভালো। বন্ধুদের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে কিন্তু খুব একটা সাপোর্টিভ নয়, বরং বন্ধুদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, তর্কাতর্কি হওয়া, হ্যাঁ, এবং বন্ধুরা এমন কিছু বললো যার জন্য আমার মানসিকভাবে কষ্ট পেলাম, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ির জায়গাটা আজকে বেশ ভালো। বিবাহিত জীবনে আজকে কিন্তু একটু অশান্তি আসতে পারে, পারিবারিক জায়গাটাতেও আমি ডিস্টারবেন্সের জায়গা লক্ষ্য করতে পারছি। নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে, এটাও কিন্তু আমি আজকের দিনে দেখতে পাচ্ছি যে বিশ্বাস হারিয়ে যাওয়ার জায়গা। আমি এমন কিছু করলাম, আমি এমন কিছু বললাম যে আমার প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসটা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। অকস্মাৎ রোগ ইনক্রিজ করার জায়গাটা লক্ষ্য করতে পারছি, তবে বেশিরভাগটাই কিন্তু মানসিক রোগগ্রস্ত হয়ে যাবার জায়গাটা। আর বয়স্ক মানুষদের কিন্তু হঠাৎ করে কিডনি জাতীয়, মূত্র জাতীয়, জয়েন্ট পেন রিলেটেড, মাইগ্রেন রিলেটেড, স্পাইনাল কর্ড রিলেটেড, চোখ রিলেটেড প্রবলেম, এই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। আজকের দিনে ঘরে অবশ্যই ব্রাহ্মণ ডেকে যদি পূজা করাবার ইচ্ছা থাকে করতে পারো, সংকল্প করতে পারো, কিন্তু বাইরের কোনো ক্ষেত্রে, যেমন বললাম জমি পূজা বা ভিত পূজা, যা কিছুই হোক, বাইরে কখনোই কিন্তু আজকে সংকল্প করা যাবে না বা পীঠস্থানে গিয়ে সংকল্প করা যাবে না, বা বাইরে কোথাও পুজো করছি ব্রাহ্মণ ডেকে কিন্তু পুজো আচ্ছা করানো যাবে না। ইনভেস্ট আজকের দিনে ডেফিনিট ভাবে তোমরা কিন্তু করতে পারো বা করার চিন্তা ভাবনা করতে পারো। আর যারা তোমরা ভ্রমণে গেছো, ভ্রমণ রিলেটেড জায়গায় আমি কিন্তু দেখতে পাচ্ছি বেশ আরাম বা শান্তি বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা দুর্দান্ত, কিন্তু ভ্রমণ রিলেটেড যারা বিজনেস করছো তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যেমন শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 3 সংখ্যা, 5 সংখ্যা, 9 সংখ্যা, 16 সংখ্যা, 21 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর দিক। আর এস দিয়ে, পি দিয়ে, আই দিয়ে, টি দিয়ে, কে দিয়ে, আর এই যে অক্ষর দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। শুভ রং দেখতে পাচ্ছি নীল, সাদা এবং কমলা। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে ব্যবসার জায়গাটা তুখর আমি দেখতে পাচ্ছি। যে কোনো ব্যবসায় ইনভেস্ট করতেই পারো, কেবল সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অনলাইনের যারা বিজনেস করো, সোশ্যাল মিডিয়া রিলেটেড যারা বিজনেস করো, আজকে কিন্তু কমিউনিকেশনের জায়গাটা দুর্দান্ত বিজনেসের ক্ষেত্রে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকে চাপ বৃদ্ধি পাবে এবং আজকে কিন্তু কর্মচারীদের সাপোর্টের জায়গাটা দুর্দান্ত লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অনেক ভুল করে ফেলার জায়গা, ইমপ্লিমেন্টেশনের জায়গায় নেগেটিভ হয়ে যাওয়া, আমি যতটা আশা করেছিলাম ততটা সফল হতে পারলাম না, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে।
সিলি মিস্টেক যেটা বলি, সেই সিলি মিস্টেক নয়, এক্ষেত্রে কিন্তু ভালো রকমের কোনো মিস্টেক করে ফেলা এবং বন্ধুদের দ্বারা ভুলভাবে কিন্তু প্রভাবিত হওয়ার জায়গা বা প্রতারিত হওয়ার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সন্তানদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুব একটা খারাপ নয়, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, সন্তানদেরকে তুমি যদি শাসন না করো, বন্ধনে আবদ্ধ না করো, কোনো বাঁধন নিয়মানুবর্তিতা যদি না থাকে, তাহলে সন্তান কিন্তু উচ্ছৃঙ্খল হয়ে যাবার জায়গা আজকের দিনে লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, যে আমার যে ফ্যামিলি ফ্রেন্ড, সেই ফ্যামিলি ফ্রেন্ড বা দূরের আত্মীয় থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা বা পরিবারে অশান্তির জায়গা সৃষ্টি করা, তারা এমন কোন রকমের লুজ টক করবে, এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। শত্রুতার জায়গা আজকে কিন্তু প্রবল বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে কর্মক্ষেত্রে শত্রুতার জায়গা মারাত্মক। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে কোনো সম্পত্তি নিয়ে যদি কোনো রকমের ভাগ বাটোয়ারার ব্যাপার থাকে, সেক্ষেত্রেও কিন্তু ভাই ভাইয়ের দ্বন্দ্ব, ভাই বোনের দ্বন্দ্ব, বা মামাতো জ্যাঠতো ভাইয়ের বা বোনের বা দিদির বা দাদার সাথেও কিন্তু দ্বন্দ্বের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। পাড়াপড়শির জায়গা থেকে কিন্তু পিএনপিসির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তোমাকে নিয়ে কিন্তু লুস্টক করবে বা দেখা যাবে মানে একটা মিথ্যে স্টোরি বানাচ্ছে। আর গুপ্ত শত্রুতার জায়গাটা বা শত্রুতার জায়গাটা কিন্তু আমি সেম সেক্স থেকে বেশি লক্ষ্য করতে পারছি, কিন্তু তাঁতানোর জায়গাটা অপোজিট সেক্স থেকে বেশি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু বাড়ি তুমি যদি ক্রয় করবে বলে ঠিক করে থাকো, রেজিস্ট্রি করবে বা আজকে ভিত পুজো করবে, যে কোনো কিছু আজকের দিনে করতে পারো, কিন্তু জমিও কিন্তু ক্রয় করতে পারো, গাড়ি ক্রয় করতে পারো, কিন্তু সেকেন্ড হ্যান্ড কোনো কিছু করা যাবে না। অর্থাৎ আজকের দিনে কিন্তু বিক্রি করা যাবে না। কেন না, তুমি একটা জিনিস ভোগ করেছো, কিনেছো, নিজের নামে করেছো, এবার সেটা বিক্রি করবে, তাহলে সেটা আর একদম ফার্স্ট হ্যান্ড রইল না, সেকেন্ড হ্যান্ড হয়ে গেল। তাই জন্য বাড়ি, জমি, গাড়ি এগুলো তুমি আজকের দিনে ক্রয় করতেই পারো, কিন্তু এইগুলো সেকেন্ড হ্যান্ড কখনো কিন্তু কিনবে না। আর আজকের দিনে কিন্তু বিক্রি করা নিষিদ্ধ। বন্ধুত্বের জায়গাটা আজকের দিনে অত্যন্ত সাপোর্টিভ, শুধু সাবধানে থাকতে হবে দূরের বন্ধু থেকে। আর কিছু কিছু বন্ধু আছে একদম মানে দেখা যায় গলে গিয়ে জল হয়ে গিয়ে তোমার একদম শয়নকক্ষ পর্যন্ত পৌঁছে গেছে, ভালো। আর কিন্তু কিছু কিছু বন্ধু আছে তোমার চাইতে বেশি দেখা যাচ্ছে তোমার ওয়াইফকে বা হাজবেন্ডের প্রতি সে বেশি আনুগত্য লাভ করেছে। এই ধরনের কিছু কিছু গায়ে পড়া বন্ধুরা রয়েছে। কিছু কিছু বন্ধু প্রয়োজনের সময় আসে না, খুব মিষ্টি মিষ্টি কথা বলে, উড়ো উড়ো চুল, লাল লাল ঠোঁট, ছেলেদের ক্ষেত্রে বলছি, মেয়েদের ক্ষেত্রেও এই ধরনের রয়েছে, এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। এই ধরনের বন্ধু থেকে খুব সাবধান, যারা কেবল বন্ধু নয়, একদম ফ্যামিলি ফ্রেন্ড, একদম তোমার পরিবারের সকলের সাথে একদম এক থালাতে ভাত খায়, এরকম বন্ধুরা কিন্তু খুব সাবধান। কেননা বন্ধুত্বের জায়গাটা আজকে খারাপ নেই, ভালোই, কিন্তু বন্ধুত্বের জায়গা থেকে বিশ্বাসঘাতকতা, বন্ধুত্বের জায়গা থেকে পরিবারের মধ্যে অশান্তির জায়গা, বন্ধুত্বের জায়গা থেকে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে হঠাৎ করে চিড় ধরে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, সাবধান। শ্বশুরবাড়ির জায়গাটা আজকে মোটামুটি ভালোই আছে, তবে শ্বশুরবাড়িতে আজকের দিনে রাত না কাটানোই কিন্তু ভালো। বিবাহের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা বিন্দুমাত্র করা যাবে না। প্রেমজ বিবাহের ক্ষেত্রে বা আলোচনার ক্ষেত্রে মারাত্মক গোলযোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর দেখে শুনে বিবাহের ক্ষেত্রে, যার দেখে শুনে বিবাহ করা হচ্ছে, এই যে বৃষ রাশির জাতক জাতিকা, তাদের ঠিক আছে, কিন্তু যে পাত্র বা পাত্রীকে দেখতে যাওয়া হচ্ছে, তারা কিছু লুকোচ্ছে না তো? খুঁজে দেখো, লুকোবেই লুকোবে আজকের দিন। তাই কোনো রকমের বিবাহ নিয়ে আলোচনা করবেই না। রোগের জায়গায় যেটা আমি লক্ষ্য করতে পারছি, চেস্ট জনিত রোগ, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, নি রিলেটেড প্রবলেম, চোখ রিলেটেড প্রবলেম, এইগুলো কিন্তু খুব সাবধান। কিন্তু সবচেয়ে বড় আজকে যেই রোগ বড় আকার ধারণ করতে পারে, সেটা কিন্তু পেটের রোগ, খুব সাবধান, হজম না হওয়া, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুজো আচ্ছার দিক দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে মূর্তি প্রতিষ্ঠা করা যাবে না। আজকের দিনে কিন্তু আমি এমনি পুজো করছি আলাদা, কিন্তু ঈশ্বরকে নিয়ে কোনো উপাচার করা ঘরের মধ্যে অন্তত উচিত নয়, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর আজকের দিনে কিন্তু তুমি অবশ্যই নিজে পুজো করবে, নিজে সবকিছু করবে, ব্রাহ্মণটাকে পুজো করার দরকার নেই, রক্তিম চন্দন ব্যবহার করার দরকার নেই। ঘরের দক্ষিণ দিক কিন্তু পূজা করার ক্ষেত্রে নেগেটিভ, দক্ষিণ দিকে মূর্তি রাখবে না, বা মূর্তি এমন জায়গায় রেখেছো দক্ষিণ দিকে মুখ করে রয়েছে, কখনো যেন না হয়। ইনভেস্টের জন্য আজকের দিনটা একদম পারফেক্ট দিন। তুমি নিজে চিন্তা করে নিজের সিদ্ধান্ত নিয়ে ইনভেস্ট করো, কিন্তু মনে রেখো, যদি অর্থ সঞ্চয় প্রকল্পতে তুমি যুক্ত হতে চাও, তাহলে সেটা লেন্দি করো। আমি এমন কোনো স্থানে যেন না রাখি যে বাবা একেবারে মানে এক মাসে এত এত সুদ দিচ্ছে, কখনো নয়। তুমি মার্কেটে খবর নিও, যেটা ন্যাচারাল সেই জায়গায় যেও। আনন্যাচারাল তোমাকে এই ফাটকা যখন ইনক্লুড হয়ে যায়, তখন সেটা কিন্তু ক্ষণিকের হয়। তাই জন্য এইটা ভালো মতন দেখে শুনে ইনভেস্ট প্রকল্পতে তুমি হাত দিতে পারো। তবে আজকের দিনটা কিন্তু বেশ ভালো দিন, এটাও আমি দেখতে পাচ্ছি। ভ্রমণের জায়গায় কিন্তু নতুন বন্ধুত্বের জায়গা আমি লক্ষ্য করতে পারছি, বন্ধু পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে তৃপ্ত হবে, ভ্রমণ বিজনেস ভালো, সবকিছু ঠিক, কিন্তু ভ্রমণে অহেতুক ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, সেটা যে কোনো কারণের জন্যই হোক। তাই জন্য তোমার ভ্রমণে গিয়ে চাহিদাটা কমিয়ে দাও। যেখানে যাচ্ছি সেখানে এই জিনিস ওই জিনিস ওই জিনিস ওই জিনিস কিনছি, এরকম হয়, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তখন ইচ্ছে করছে বাড়িতে এনে রাখার জায়গা থাকবে না, তখন স্ট্যাক করে একটা জায়গায় ফেলে দিলে। তাই জন্য এই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 11 সংখ্যা, 21 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা, 30 সংখ্যা।
কেমন? শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক এবং দক্ষিণ দিক। মনে রেখো টি দিয়ে, পি দিয়ে, আই দিয়ে, সি দিয়ে, এম দিয়ে, এই অক্ষর দিয়ে যাদের নাম আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রেখো। আর সবুজ রং, পিঙ্ক রং এবং অ্যাশ কালার আজকের দিনে কিন্তু শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আজকের দিনে যেটা লক্ষ্য করতে পারছি, বিজনেসের জায়গাটা বেশ ভালো, কিন্তু বিজনেসের জায়গা সঠিক মতন হ্যান্ডেল তুমি করতে পারবে না। তার কারণ কমিউনিকেশনের জায়গাটা আজকে নেগেটিভ হয়ে যাচ্ছে বা ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বা কাস্টমার সঠিক মতন হ্যান্ডেল তুমি করতে পারবে না, বা অহেতুক কাস্টমার এমন ব্যবহার করলে সেই কাস্টমার আর কোনোদিন তোমার কাছে আসবে না, এই ধরনের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসে কখনো আজকের দিনে লোনকে ব্যবহার করবে না, লোন নিয়ে ইনভেস্ট করবে না, লোনের প্রয়োগ করবে না আজকের দিনে, এটা কিন্তু মাথায় রেখো। সার্ভিসের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনটা কিন্তু টেরিফিক দিন রয়েছে। আজকের দিনে স্যাটিসফ্যাকশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ। শুধু একটা জিনিস হইতে সাবধান, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে কোনো রকমের ইলিউশন, আবেগ, এই জিনিসগুলো যাতে গ্রোন আপ না করে বা তোমার ভেতরে যেন বাস না করে। অন্যের কষ্টে কষ্ট পাচ্ছ, অন্যের জন্য প্রতিবাদ করছো, এইগুলো আজকের দিনের জন্য করো না। আবার বলছি, আমার গুরুর সেই অমোঘ বাণী, দেখবে শুনবে বলবে না, খাবার পেলে ছাড়বে না, অপরচুনিটি পেলে ছাড়বে না। দেখবে শুনবে বলবে না, কারোর হয়ে কিচ্ছু বলার দরকার নেই, সবাই এখানে পৃথক পৃথক এসছে, তুমি তোমার কাজটুকু শুধু করে যাও। স্টুডেন্টদের ক্ষেত্রে এক কথায় আজকের দিনটা ফ্যান্টাস্টিক। সন্তানদের ক্ষেত্রে কিন্তু পিতামাতার সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে কিন্তু আজকের দিনে প্রচন্ড সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে জীবন সঙ্গী বা সঙ্গিনীর, এবং ঘরের বয়স্ক মানুষ, পিতামাতা হতে পারে, বয়স্ক মানুষের সাপোর্ট কিন্তু আজকের দিনে দুর্দান্ত আমি লক্ষ্য করতে পারছি। শত্রু জয়ী হবে তুমি আজকে, কিন্তু শত্রু তোমাকে কিচ্ছু করতে পারবে না। প্রভূত শত্রু থাকবে, গুপ্ত শত্রু থাকবে, তোমার অনেক ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আজকের দিনে কোনো ক্ষতি করতে পারবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে তুমি যদি বাড়ি, জমি বা গাড়ি কিনবে, বা বাড়ি জমি এগুলোর জন্য রেজিস্ট্রেশন যদি করো, মনে রেখো যে কোনো রকমের ব্যবসায়িক কোনো রকমের কাজকর্মের সিগনেচার কখনো কালো কালি দিয়ে করবে না। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো, কখনো কালো কালি দিয়ে করবে না। আজকে কিন্তু গাড়ি কেনা নিষিদ্ধ, কখনো কিনবে না। গাড়ির বিজনেস যারা করছো তারাও কিন্তু আজকের দিনে ভীষণ সাবধান। বাড়ি কেনার ক্ষেত্রে, তৈরির ক্ষেত্রে হঠাৎ করে দেখবে রাজনৈতিক একটা অদৃশ্য কালো হাত এসে তোমাকে ডিস্টার্ব করছে, এখান থেকে ভীষণ সাবধান। আর জমির ক্ষেত্রে আজকের দিনটা দারুণ, ইনভেস্টারদের ক্ষেত্রে আজকের দিনটা দারুণ, কিন্তু ইললিগেল কোনো কাজকর্মে জড়িয়ে পড়বে না বা ইললিগেল কোনো ফাংশন করবে না। বন্ধুর জায়গাটা আজকের দিনে কিন্তু অত্যন্ত ভালো। আজকের দিনে যে কোনো প্রবলেমে পড়লে বন্ধুত্বের সাপোর্ট আমি দেখতে পাচ্ছি। অপোজিট সেক্সের বন্ধু থেকে ভীষণ সাবধান। শ্বশুর বাড়ির জায়গাটা আজকের দিনে ফ্যান্টাস্টিক, কিন্তু শ্বশুর বাড়ির কোনো কথা বা শ্বশুর বাড়ি দ্বারা বেশি অনুপ্রাণিত হওয়ার দরকার নেই। শ্বশুর বাড়ির মতোই থাকুক। প্রেমজ বিবাহ বা দেখে শুনে বিবাহের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। আর দিয়ে, সি দিয়ে, এস দিয়ে যদি তোমার প্রেমিক প্রেমিকার নাম না হয় বা যাদেরকে ফাইন্ড আউট করছো তাদের নাম না হয়, তাহলে আজকের দিনে কিন্তু অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। 3:35 PM থেকে 5:10 PM এই সময়টা বিবাহ নিয়ে আলোচনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। রোগের জায়গাটা আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনে কিন্তু আমাদের যে ইনফেকশন জনিত রোগ, সেই রোগ থেকে ভীষণ সাবধান। আর সবচেয়ে বড় কথা, সেক্সুয়াল রোগ যাদের রয়েছে আজকের দিনে ইনক্রিজ হতে পারে। মূত্রাশয় জনিত প্রবলেম, গল ব্লাডার জনিত প্রবলেম, চেস্ট রিলেটেড প্রবলেম থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যাদের আজকে অপারেশন হবে তারা কিন্তু ভীষণ সাবধান। সিজারিয়ান বেবি হবে আজকের দিনে কিন্তু ভীষণ সাবধান। পুজো আচ্চার ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে পুজো আচ্চা পূর্ব দিকে মুখ করে আজকের দিনে করা যাবে না। তবে আজকের দিনে কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো বা সংকল্প করা নামগোত্র দিয়ে পুজো সমস্ত কিছু করা যেতে পারে, শুধুমাত্র ধুনোর ব্যবহার যেন গৃহের মধ্যে না হয়। ইনভেস্ট প্রকল্পের সাথে আজকের দিনে তুমি যুক্ত হতে পারো। আজকের দিনে না সমস্ত পরিকল্পনা করে রাখো। আজকের দিনে কিন্তু অর্থকে কখনো কিন্তু ব্যবহার করো না, সবকিছু করে রাখো। কালকে তুমি ইনভেস্টে অর্থ বের করবে, তার আগে সব কাগজপত্র তৈরি করে রাখো, রেডি করে রাখো, কিন্তু আজকে অর্থকে ব্যবহার করো না। ভ্রমণের জায়গায় মারাত্মক আর্গুমেন্টের জায়গাও কিন্তু আমি ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি। কেমন? খুব সাবধান। মিসইউজ অফ মানির জায়গাটাও কিন্তু আমি ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি। তবে নতুন বন্ধু প্রাপ্তির জায়গাটা আজকের দিনে অত্যন্ত পজিটিভ, এবং ভ্রমণে মানে আমাদের যে প্রকৃতির সাথে যে মেলবন্ধন আজকের দিন কিন্তু ফ্যান্টাস্টিক হবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 3 সংখ্যা, 19 সংখ্যা, 29 সংখ্যা। শুভ দিক কিন্তু পশ্চিম দিক, উত্তর দিক। আর মনে রেখো, সি দিয়ে, এম দিয়ে, আই দিয়ে, কে দিয়ে যাদের নাম, কিউ দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে দিতে হবে। শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি, সবুজ রং, মেরুন রং এবং লাল রং।
কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা আজকের দিনে কিন্তু টেরিফিক রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নতুন বিজনেস শুরু করা যেতে পারে, বিজনেসে ইনভেস্ট করা যেতে পারে। সব দিক দিয়ে কিন্তু ফ্যান্টাস্টিক ব্যবসার জায়গাটা, ইনভেস্টার যারা অত্যন্ত পজিটিভ। শুধু একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে, আজকের দিনে কিন্তু ফাটকা রিলেটেড অনেক সুযোগ সুবিধা আসতে পারে এবং ফাটকা রিলেটেড অনেক অর্থও আসতে পারে। কিন্তু এই ফাটকা রিলেটেড বিজনেসকে বা ফাটকা রিলেটেড ট্রানজেকশনকে যদি বিশ্বাস করতে শুরু করি, পরবর্তীকালে কিন্তু আমার বিফলতা বা পরাজয় নিশ্চিত, এটা কিন্তু মাথায় রেখো। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকে কিন্তু স্যাটিসফ্যাকশনের দিন নয়। আজকে কিন্তু কর্মচারী সাপোর্টের জায়গা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। কর্মক্ষেত্রে আজকে আনইজি ফিল হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা থামস আপ। সন্তানদের ক্ষেত্রে আজকের দিনটা হঠাৎ করে মানসিক ভারাক্রান্ত বা ইলিউশনে আক্রান্ত হয়ে যাওয়া, হঠাৎ করে আঘাতপ্রাপ্ত হওয়ার জায়গা। পিতামাতার সাথে দেখা যাচ্ছে ছেলেটা বা মেয়েটা খুব উচ্ছ্বসিত থাকতো, সে হঠাৎ করে দেখা যাচ্ছে মিয়ে গেছে। এই জায়গাটা, এখান থেকে ভীষণ সাবধান। কোনো ভুলভাল কাজকর্মও কিন্তু আজকের দিনে করে ফেলতে পারে, এখান থেকে সাবধান। ব্যক্তিগত জীবনে কিন্তু ছোটখাটো ব্যাপারে আজকের দিনে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। ছোটখাটো ব্যাপারে কিন্তু মান অভিমানের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ছোটখাটো ব্যাপারে কিন্তু এমন আর্গুমেন্ট আরম্ভ করলাম, সেখানে এমন কোনো আঘাত দিয়ে বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম যে সম্পর্কটা, যেই একটা চিড় ধরলো, সেটা পরবর্তীকালে কিন্তু ডিস্টেন্স ক্রিয়েট করবে, এটাও দেখতে পাচ্ছি। ব্যক্তিগত জীবনে কিন্তু শাশুড়ি মা এবং বৌমার মধ্যে একটা ঠান্ডা লড়াই হওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গা বা গুপ্ত শত্রুতার জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি, বন্ধু থেকে, শ্বশুর বাড়ি থেকে, হ্যাঁ, ফ্যামিলি ফ্রেন্ড থেকে, পাড়াপড়শি থেকে ভয়ঙ্কর রকমের জায়গা, গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু বাড়ি ক্রয় বা জমি ক্রয় বা গাড়ি ক্রয় নিয়ে কখনো কোনো কিছু ভাবনা করা যাবে না। আজকের দিনে আমি একটা বাড়িতে ভাড়া বাড়ি থাকি, অন্য আরেকটা বাড়িতে আমি যাব, সেই জায়গা কিন্তু পারফেক্ট, সেই জায়গাটা একদম থামস আপ। সেই নিয়ে আলোচনা করা বা বাড়ি দেখা, এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ। কিন্তু আজকের দিনে বাড়ি ক্রয় করা বা ভিত পূজা করা বা জমি ক্রয় করা বা বিক্রয় করা বা গাড়ি ক্রয় করা, এইগুলো কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। কর্মচারীর সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, হ্যাঁ, যারা তোমরা গাড়ি রিলেটেড বিজনেস করো, ভীষণ সাবধান। অ্যাক্সিডেন্টাল জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ সাবধান। বন্ধুত্বের জায়গাটা আজকে আমি একদম ফ্রুটফুল দেখতে পাচ্ছি না। বন্ধুরা সুখের বন্ধু হতে পারে। দেখা যাচ্ছে আজকে না রাত্রিবেলায় একটা আয়োজন করেছি, একটু রঙিন জল হবে, বুঝলি, চলে আসবি। এই ধরনের নেগেটিভ ইনফ্লুয়েন্স, নেগেটিভ বাতাবরণ তৈরি করবে, হ্যাঁ, এবং হচ্ছে ওই মজা মস্তি, যাবজ্জীবের সুখং জীবে দৃঢ়ং কৃতা ঘৃণং পিবেদের মতন অবস্থা হবে। কিন্তু রিয়েল বন্ধু নয়, বিপদের দিনে বা প্রয়োজনে সাপোর্টিভ বন্ধুত্বের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। খুব সাবধান। আজকের দিনে প্রবলেমে পড়লে তোমাকে 10 টাকা দিয়ে কিন্তু কেউ সাহায্য করবে না। শ্বশুর বাড়ির জায়গাটা আজকে একদম নেগেটিভ দেখতে পাচ্ছি। বিবাহের জায়গাটা আজকের দিনটা এমনিতেই কিন্তু বিবাহ কেন্দ্রিক খুব একটা পজিটিভ সময় নয়। বিবাহের জায়গাটা বা বিবাহের আলোচনা করার ক্ষেত্রে আজকের দিনটা একদম পজিটিভ নয়। রোগ ইনক্রিজ করতে পারে, পরিবারের কেউ মারাত্মক অসুস্থ হয়ে যেতে পারে, মানসিক রোগ ইনক্রিজ করতে পারে, পেট রিলেটেড প্রবলেম হতে পারে, কোমরের নিচ পোর্শন রিলেটেড প্রবলেম হতে পারে, বয়স্ক মানুষেরা মারাত্মক অসুস্থ হয়ে যেতে পারে। বা দেখা যাচ্ছে আমি এমন চিৎকার চেঁচামেচি করলাম, আর্গুমেন্ট করলাম, এমন ঝগড়া করলাম, তারপরে আমার শরীরটা খারাপ হয়ে গেল। এটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে। রোগের ক্ষেত্রে কিন্তু ভুল ট্রিটমেন্ট বা ভুল মেডিসিন নেওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। পুজো আচ্ছার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, পুজো আচ্ছার জায়গায় কিন্তু আজকের দিনে বাড়িতে সেরকম উৎসব করা উচিত নয়। কাঁচা দুধের কখনো ব্যবহার করা উচিত নয়। কেমন, অনেক সময় আমরা টাইম ফুল বলতাম, এখন কি ফুল বলে জানি না, নানান ধরনের সুন্দর সুন্দর ফুলকে দেখতে, কিন্তু সেই ফুলের নাম জানি না, মার্কেটে বিক্রি হয় তার মালা বা সেই ফুল, সেগুলো কখনো ঠাকুরকে দেওয়া উচিত নয়। আজকের দিনে কিন্তু কখনো সংকল্প করা উচিত নয়। আজকের দিনে কিন্তু শ্বেতচন্দন ব্যবহার করা উচিত নয়। আজকের দিনে কিন্তু গঙ্গা জল ব্যবহার করা উচিত নয়। কেমন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ইনভেস্ট নিয়ে আজকের দিনে কোনো চিন্তা ভাবনা করো না। তবে তুমি যদি কোনো বিজনেস করছো সেখানে ইনভেস্ট করতে পারো, কিন্তু সঞ্চয় প্রকল্প, আমি অর্থ সঞ্চয় করব, জমাবো, এই মানসিকতা নিয়ে আজকের দিনে কোনো আলাপচারিতা করবে না, এটা কিন্তু বলে রাখলাম। কিন্তু আমার যদি কোনো বিজনেস থাকে সেখানে আমি ইনভেস্ট করব, সেটা কিন্তু আজকের দিনে তুমি করতে পারো। ভ্রমণ রিলেটেড জায়গায় আজকের দিন সব দিক দিয়ে ভালো। ভ্রমণ বিজনেসের জায়গাটাও কিন্তু আজকের দিন খুব ভালো, আমি এটা লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 9 সংখ্যা, 13 সংখ্যা, 14 সংখ্যা, 19 সংখ্যা, 23 সংখ্যা। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি উত্তর দিক। আর মনে রেখো, ডি দিয়ে, পি দিয়ে, আর দিয়ে, এস দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রেখো। আর লাল রং, অ্যাশ কালার, পিঙ্ক রং এবং সাদা রং আজকের দিনে শুভ রং। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা আজকের দিনে তার মানে কমিউনিকেশনের জায়গাটা দুর্দান্ত। তাই জন্য ব্যবসার জায়গায় কিন্তু শ্রীবৃদ্ধি হওয়া, আয়ের উৎস তৈরি হওয়া, মানি ফ্লো বৃদ্ধি পাওয়া, শত্রু মিত্রতে রূপান্তরিত হওয়া, এই জায়গাগুলো কিন্তু মারাত্মক রকমের আমি দেখতে পাচ্ছি। বিজনেসের জায়গাটা দুর্দান্ত। যারা তোমরা সার্ভিস করছো, দায় দায়িত্ব এসে পড়বে,
তার কারণ তোমার উপর বিশ্বাস জন্মেছে ম্যানেজমেন্টের বা তোমার বসের। কিন্তু আজকের দিনে প্রচন্ড কুল কাম থাকতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, এবং আজকের দিনে সংযম প্রয়োজন। কেমন? আর আজকের দিনে একটা জিনিস তোমাকে করতেই হবে, সেটা হচ্ছে কম্প্রোমাইজ। যা বললে বস আনন্দিত হয়, যে ফুলে যে দেবতার পুজো হয়, ঠিক সেটা কিন্তু তোমাকে করতেই হবে। আজকের দিনটা কিন্তু তোমার ক্ষেত্রে থামস আপ। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা থামস আপ, শুধু সিলি মিস্টেক হয়ে যেতে পারে। আর অন্য কারোর কথা শুনে নিজের সিদ্ধান্ত কখনো বদলাবে না, স্টুডেন্টদের বলছি। সন্তানদের ক্ষেত্রে আজকে কিন্তু বন্ধুদের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ওভার রিয়াক্ট করতে পারো, বেশি কথা বলতে পারো। হ্যাঁ, আর সব জানতা একটা তোমাদের মধ্যে চিন্তা ভাবনা চলে আসতে পারে। এবং আমি যেটা সবচেয়ে বড় লক্ষ্য করছি সেটা হচ্ছে আমার বাড়ির লোকজন কিছু জানে না, বাইরের লোকজন এটা সব জানে, আর বন্ধুই হচ্ছে আমার কাছে সবকিছু। কেউ কিছু নয়, বন্ধুই আমার কাছে সব। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গায় আজকের দিনে কিন্তু বন্ধুত্বের জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে, পাড়াপড়শির জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে, দূরের আত্মীয় থেকে লক্ষ্য করা যাচ্ছে, এবং অযাচিত শত্রুতা তৈরি হওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এটা কিন্তু তোমার কমিউনিকেশন বা তোমার আর্গুমেন্ট বা হয়তো কোনো কিছুর দায়ী নয়। এটা কিন্তু আমি মূলত যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনটা যেহেতু তোমার ভীষণ শুভ, এবং আজকে উন্নতির বা মানে আমার সফলতাটা ইনক্রিজ করার যে দিন আজকে, তাতে হিংসাতে কিন্তু এই নেগেটিভ ইনফ্লুয়েন্স প্রচুর মানুষের মধ্যে লক্ষ্য করা যাবে, যেটা কিন্তু গুপ্ত শত্রুর আকারে বেরিয়ে আসবে। এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আজকের দিনে কিন্তু নতুন গৃহ কিনবে, চিন্তা ভাবনা করতে পারো, ভূমি পূজা করতে পারো। কোনো জমি আজকের দিনে তুমি কেনার চাইতেও যদি বিক্রি করো, পারফেক্ট। আজকের দিনেও কিন্তু বাড়ি বিক্রি করা বা ফ্ল্যাট বিক্রি করার ক্ষেত্রে আদর্শ দিন, জমি বিক্রি করার ক্ষেত্রে বিশেষ করে কিন্তু আদর্শ দিন। আজকের দিনে কিন্তু বাহন ক্রয় করা যাবে না। কিন্তু ছোট গাড়ি বিজনেস যারা করো, আজকের দিনে আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। বন্ধুত্বের জায়গাটা আজকের দিনে সবাই খারাপ তা বলছি না, কিন্তু 10 জন বন্ধু থাকলে সেখানে 6 জন বা 7 জন বন্ধু এমন থাকবে যারা কিন্তু তোমার যে ব্যক্তিগত কথা, তোমার যে পার্সোনাল জোনটা, যেটা বিশ্বাস করে তুমি বলেছিলে, সেটা কিন্তু অন্য কাউকে বলে দেবে। বিশ্বাসভঙ্গতা বা বিশ্বাসঘাতকতার জায়গা কিন্তু কিন্তু কিছু বন্ধু খুব ভালো, অপোজিট সেক্সের বন্ধুরা আজকের দিনে কিন্তু ভীষণ তোমার সাপোর্টিভ হবে, তোমাকে সাহায্য করবে, সেই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার যদি আমি শ্বশুরবাড়ির জায়গাটা লক্ষ্য করি, শ্বশুরবাড়ির জায়গাটা আজকে সেরকম ভাবে পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। শ্বশুরবাড়ির বয়স্ক মহিলা হইতে ভীষণ সাবধান। এবং সবচেয়ে বড় কথা, তোমার ঘরের প্রবলেম তৈরি হবে কিন্তু শ্বশুরবাড়ির কোনো কথা টেনে বা শ্বশুরবাড়ির দ্বারা। হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে কেউ কিছু বলে, হ্যাঁ কি করছিস, এই আগেও এক্সাম্পলটা দিয়েছি। বা দেখা গেল হঠাৎ করে শ্বশুর বাড়ি নিয়ে কথা টানা শুরু হলো, সেখান থেকে ঝামেলা তৈরি হওয়ার জায়গাটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এখান থেকে সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। বিবাহ জায়গাটা আজকের দিনে প্রেম যারা করছো, যারা মনে করছো প্রেম করেছি এতদিন, এবার বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করবো, তাদেরকে আমি আজকের দিনে আলোচনা করতে কেবল বারণ করবো তা নয়। আজকের দিন তোমরা আরো মিনিমাম 6 মাস ভালো মতন প্রেম করো, তারপর বিবাহ যদি করতে হয় আরো 6 মাস এক্সটেন্ড করো। কেননা ইলিউশন দ্বারা আক্রান্ত হয়ে বা ইলিউশনের বশে সিদ্ধান্ত গ্রহণের জায়গা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? এর মধ্যে কোনো বাস্তবতা নেই, দুজন দুজনকে বিন্দুমাত্র চেনো না। চোখের দাবি মিটলে পরে তখন খোঁজে মন, তাই তোরে ভাই মনের আগে রূপের আকিঞ্চন, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তা যেন না হয়। আর যারা তোমরা আজকে দেখে শুনে বিয়ে করবে বলে ঠিক করেছো, ডেফিনেট ভাবে করতে পারো। আর দিয়ে, ডি দিয়ে, এম দিয়ে যাদেরকে তোমরা ফাইন্ড আউট করেছো, তাদের নাম যদি না হয়, আজকের দিনে ডেফিনেট ভাবে বিবাহ নিয়ে আলোচনা তোমরা করতে পারো। 2:41 PM থেকে শুরু করে 7:10 PM অত্যন্ত পজিটিভ সময় বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। কেমন? অপারেশন জনিত রোগ বা ভুল ট্রিটমেন্ট হয়ে যাবার জায়গা, রক্ত রিলেটেড প্রবলেমের জায়গা, স্পাইনাল কট রিলেটেড প্রবলেমের জায়গা, মন রিলেটেড প্রবলেমের জায়গা, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গা, কোমর রিলেটেড বা দেখা যাচ্ছে হাড় বা গায়ে হাত পায়ে ব্যথা রিলেটেড প্রবলেমের জায়গা আজকে মারাত্মকভাবে ইনক্রিজ করবে, এইটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এবং রোগের পেছনে প্রচুর অর্থ খরচ হয়ে যাবার জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আজকের দিনে পুজো আচ্ছায় কোনো রকমের কোনো নিষিদ্ধ করার মতন কোনো কিছু নেই। শুধু মনে রেখো, উত্তর দিকে মুখ করে পুজো করবে না, বা যাকে পুজো করছো সে যেন উত্তর দিকে বা এমন কোনো স্থানে রাখুনি তো উত্তর দিকে মুখ করে রয়েছে, এই জায়গাটা শুধুমাত্র রেকটিফাই করে নেবে। তাছাড়া ডেফিনেট ভাবে আজকে পুজো তুমি মন প্রাণ খুলে করতে পারো। ইনভেস্ট প্রকল্প নিয়ে আজকের দিনে বিন্দুমাত্র চিন্তা ভাবনা করবে না। ভ্রমণের জায়গায় কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং ভুল মানুষের সাথে পরিচয়ের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে অন্যের দায়িত্ব নিয়ে নেওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে কিন্তু অর্থনৈতিক জায়গাটা, মানে ভ্যালুয়েবল থিংস বা মানি, বিশেষ করে অর্থ চোট হয়ে যাওয়ার জায়গাটা বা হারিয়ে যাওয়ার জায়গাটাও আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর্থিক জায়গাটায় হঠাৎ করে মিসপ্লেস হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া, আজকের দিনে কিন্তু ভ্রমণ করতে যারা গেছো তারা ভীষণ সাবধান। সোনার দুলটা কোথায় রাখলাম, হাতের ব্রেসলেটটা কোথায় রাখলাম, হ্যাঁ, হঠাৎ করে দেখা যাচ্ছে ভুল কোথাও রেখে দিলে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান।
এবং আর্গুমেন্টে আজকের দিনে জড়িয়ে পড়ো না। আজকের দিনে দেখবে যারা তোমাকে নিয়ে গেছে যে অর্গানাইজেশন, তারা কিন্তু যা বলে নিয়ে গেছে সেই কথাটা তারা রাখবে না। কেননা ভ্রমণ বিজনেসের জায়গায় কিন্তু আজকের দিনে এটাও হচ্ছে অবৈধ, ইললিগাল। আমি বলে গেলাম প্রতিদিন 400 টাকা করে লাগবে, ওখানে গিয়ে বলছি 600 টাকা করে লাগবে, ওই স্থানে গিয়ে তবে এখন বলছি। এরকম ইললিগাল অ্যাক্টিভিটিস এর জায়গায় আমি কিন্তু যারা ভ্রমণ রিলেটেড বিজনেস করছো তাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা 1 সংখ্যা, 9 সংখ্যা, 15 সংখ্যা, 23 সংখ্যা, শুভ দিক পূর্ব দিক। আর মনে রেখো যে টি দিয়ে, এল দিয়ে, এম দিয়ে, কে দিয়ে, আই দিয়ে, পি দিয়ে, ও দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখবে। আর শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি কমলা, পিঙ্ক এবং নীল রং। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটাই আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যবসায় হঠাৎ করে লস চলে আসার জায়গা, ব্যবসাতে মারাত্মক গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাওয়ার জায়গা। এবং এই যে গুপ্ত শত্রুতা, এই যে লস, এই পুরো ব্যাপারটা কিন্তু তোমার খুব কাছের মানুষ দ্বারাই হবে। সাবঅর্ডিনেট সাহায্যের জায়গাটা আজকে সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। আজকের দিনে অর্থ গোনার ক্ষেত্রে তোমার ভুল হতে পারে, কমিউনিকেশনের জায়গাটা বিজনেসম্যানদের ক্ষেত্রে ভুল হয়ে যাবে, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা নেগেটিভ হয়ে যাবে। ভীষণ সাবধান। আলটিমেট স্যাটিসফ্যাকশনের দিন কিন্তু বিজনেসের ক্ষেত্রটা আজকে নয়, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। খুব সাবধান। যারা তোমরা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বসের সাথেই হোক বা ম্যানেজমেন্টের সাথেই হোক বা কলিগসদের সাথেই হোক, অহেতুক কথা কাটাকাটি আর্গুমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং যখন তুমি কোনো রকমের কোনো কথা কাটাকাটি হবে, কোনো কিছু হবে, তখন কাউকে ধরে টানাটানির জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। কাউকে এক্সাম্পল দিয়ে কথা বলবে, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কথা বলতে গিয়ে হঠাৎ করে কাউকে আঘাত দিয়ে ফেলবে, এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেমন? ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কন্যা রাশির জাতক জাতিকাদের। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকে কিন্তু হঠাৎ করে শারীরিক প্রবলেম তোমার মধ্যে চলে আসতে পারে, কনফিডেন্স লেভেল ডাউন থাকতে পারে, কিন্তু এমনিতে স্টুডেন্টের জায়গা খুব একটা খারাপ নেই। তুমি যেটা শিখেছো সেটা সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারলে না পরীক্ষার হলে বা যেখানেই তুমি যাও, এই জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। সন্তানদের জায়গাটা আজকের দিনে মারাত্মক নেগেটিভ। সন্তানদের জন্য পারিবারিক ডিস্টারবেন্স ক্রিয়েট হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, সন্তানদের দ্বারা ভীষণ ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গা। সন্তানদের সাথে অভিভাবকরা দেখা যাচ্ছে সন্তানেরা মুখে মুখে কথা বলছে বা অভিভাবকদের কথা শুনবে না। হ্যাঁ, স্বাধীনতা চাইবে, বেকার বেকার অর্থ খরচ করবে, নেশায় জড়িয়ে পড়বে, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আজকে অ্যাভারেজ, খুব যে খারাপ খুব যে ভালো তাও নয়। আজকের দিনে প্রত্যেককে স্পেস দেওয়া উচিত, প্রত্যেকের কাজটা করো, তাহলেই আজকের দিনে কিন্তু পরিবারে মানে শান্তি বিরাজ করবে। কেমন? আজকের দিনে এর কাজ ও দেখার দরকার নেই, ওর কাজ ওকে দেখার দরকার নেই। তার কারণ ছোটখাটো ব্যাপারে কিন্তু বেকার বেকার ঝামেলা এবং অহেতুক, আমি এই যে সারাটা দিন ধরে অহেতুক কিছু ঝামেলা সৃষ্টি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে যত মানুষ বিজি থাকবে যে যার নিজের কাছে, তত গৃহ শান্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তবে গৃহ শান্তি বিঘ্নিত হওয়ার মূল কারণও কিন্তু সন্তান থাকবে, এটাও কিন্তু আমি আজকের দিনে লক্ষ্য করতে পারছি। কেমন? ব্যক্তিগত জায়গায়, সুতরাং ব্যক্তিগত জায়গাটাতে আজকে খারাপও নেই ভালো নেই, যে যার নিজের কাজ করে যাও, এটাই হচ্ছে বেস্ট। শত্রুতার জায়গায় কিন্তু আমি একদম ক্লোজ ফ্রেন্ডের জায়গা, একদম ক্লোজ ফ্রেন্ড এবং ক্লোজ আত্মীয়, এই জায়গা থেকে লক্ষ্য করতে পারছি। কিন্তু এমন কোনো অচেনা অজানা অপরিচিত ব্যক্তি, সেটা নর নারী যেই হোক, তাদের কাছ থেকে কিন্তু তুমি অনেক সাপোর্ট পাবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে আজকের দিনে গুপ্ত শত্রুতার দ্বারা কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বাড়ি কেনার জায়গা, জমি কেনার জায়গা, গাড়ি কেনার জায়গা, তিনটে জায়গায় আজকে কিন্তু দুর্দান্ত। কিন্তু মনে রেখো, তুমি গাড়ি যদি পার্সোনাল, আমার ব্যক্তিগত কারণে আমি গাড়িটা কিনতে পারো। যদি প্রফেশনাল কারণে তুমি গাড়ি কেনো, হলুদ নাম্বার, তাহলে কিন্তু আজকের দিনে কখনো গাড়ি কেনা যাবে না। এবং সবচেয়ে বড় কথা যেটা, আজকের দিনে কিন্তু সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস কেনার ক্ষেত্রে ফার্স্ট হ্যান্ডের চাইতেও কিন্তু অতীব শুভ। সুতরাং তোমার যদি কোনো বাড়ি থাকে বিক্রি করবে, ফ্ল্যাট হোক বাড়ি হোক যাই হোক, তোমার যদি কোনো জমি থাকে বিক্রি করবে, তোমার কোনো গাড়ি আছে সেটা বিক্রি করবে, এটা আজকের দিনে একদম পারফেক্ট। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কখনো কিন্তু গাড়ি পূজা আজকের দিনে করবে না। আর যদি গাড়ি পূজা করো, কখনো গাড়ির মধ্যে কিন্তু, কখনো গাড়ির ভেতরে কখনো কিন্তু মানে ধূপকাঠি ঢোকাবে না। আর গাড়ি যখন তুমি পুজো করছো, কখনো কিন্তু সংকল্প করবে না, নামপত্র দিয়ে পুজো যেন না দেওয়া হয় সেক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু জমির ক্ষেত্রে তা নয়। আজকে কিন্তু পীঠস্থানে তুমি সংকল্প করতে পারো, গৃহে সংকল্প করতে পারো, সব জায়গায় সংকল্প করতে পারো, এতে কোনো অসুবিধার কোনো কিছু নেই। বন্ধুত্বের জায়গাটা আজকের দিনে মোটামুটি ঠিক আছে। শত্রুতা বা গুপ্ত শত্রুতা বা জেলাসির জায়গাটা লক্ষ্য করা গেলেও তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, যে এই যে একটা গেট টুগেদার, হঠাৎ করে ক্লাবে ফিস্ট রয়েছে, বন্ধুদের দ্বারা ভুল কাজকর্ম করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে।
বন্ধুরা গসিপ করছে পাড়ার একটি মেয়েকে নিয়ে, বৌদিকে নিয়ে, কাকিমাকে নিয়ে, মাসিমাকে নিয়ে। তুমি সেখানে এমনি বসে আছো, কোনো কিছু করছো না, পরবর্তীকালে তুমি ব্লেম পেয়ে যাবে। বন্ধুদের দ্বারা কিন্তু মানহানি, সম্মানহানি, মামলা মকদ্দমা, পুলিশি ঝামেলায় পর্যন্ত জড়িয়ে পড়তে পারো। এটা কিন্তু অহেতুক। বন্ধুরা তোমাকে সেগুলো করছে তা নয়, কিন্তু বন্ধুদের নেগেটিভ যে ইনফ্লুয়েন্স, তার দ্বারা তুমিও কিন্তু প্রভাবিত হয়ে যাবে আজকের দিনে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শ্বশুর বাড়িতে আজকে না যাওয়াই ভালো। শ্বশুর বাড়ি দূর থেকে যতটা দূরত্ব মেনটেন করা যায়, তবে শ্বশুর বাড়ির সাথে সেরকম ঝামেলা লক্ষ্য করা যাচ্ছে না, যদি না তুমি একদম শ্বশুর বাড়িতেই পড়ে না থাকো। হ্যাঁ, যদি পড়ে না থাকো তাহলে শ্বশুর বাড়ির জায়গাটা সেরকম ঝামেলার জায়গা আজকের দিনে নয়, খুব পজিটিভ জায়গাও নয়, খুব নেগেটিভ জায়গাও নয়। বিবাহের ক্ষেত্রে প্রেমজ বিবাহ আজকের দিনে ডেফিনিট ভাবে করা যেতে পারে। প্রেমজ বিবাহের জায়গাটা অত্যন্ত শুভ আমি লক্ষ্য করতে পারছি, দেখে শুনে বিবাহের ক্ষেত্রে অত্যন্ত শুভ। শুধু মনে রেখো, এস দিয়ে আর ডি দিয়ে যেন নাম না হয়। যদি নাম না হয় তাহলে আজকের দিনে কিন্তু 12:51 PM থেকে শুরু করে 6:21 PM অত্যন্ত পজিটিভ সময় বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। রোগ আজকে কিন্তু একটা মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। রোগের জন্য কিন্তু প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবার জায়গা, রোগের জন্য আমি সঠিক মতন কাজকর্ম করতে পারবো না, বা রোগের জন্য হঠাৎ করে দায়িত্ব চলে আসা। ঘরে এমন কেউ মারাত্মক অসুস্থ হয়ে গেল, একদম বিছানা নিয়ে নিল, এবার আমাকে সবকিছু দায়িত্ব তার পালন করতে হচ্ছে, এরকম জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পেট রিলেটেড প্রবলেম, মাথা রিলেটেড প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেম, হ্যাঁ, মূত্রাশয়, কিডনি, পেটের ভেতরের সমস্ত অর্গান জনিত নেগেটিভ ইনফ্লুয়েন্স আজকের দিনে মারাত্মক। এবং আজকের দিনে কিন্তু জয়েন্ট পেন থেকেও ভীষণ সাবধানতা। রক্ত রিলেটেড প্রবলেম কিন্তু ইনক্রিজ করবে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। পুজোর জায়গা আজকে মোটামুটি এভরিথিং সবকিছু ঠিক আছে। ইনভেস্ট নিয়ে আজকের দিনে ডেফিনিট ভাবে কিন্তু তোমরা চিন্তা ভাবনা করতেই পারো। ভ্রমণ রিলেটেড জায়গা আজকের দিনে অত্যন্ত শুভ। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 3 সংখ্যা, 9 সংখ্যা, 21 সংখ্যা। শুভ দিক যেটা লক্ষ্য করতে পারছি, পূর্ব দিক। হ্যাঁ, আর এস দিয়ে, ডি দিয়ে, আই দিয়ে, কে দিয়ে যাদের নাম আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখবে। বাদামি রং, সবুজ রং, পিঙ্ক রং, কালো রং আজকের দিনে কিন্তু শুভ রং। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, যে বিজনেসের জায়গাটা আজকে দুর্দান্ত রয়েছে। যারা তোমরা ইনভেস্টার, দারুণ জায়গা। ব্রোকারির বিজনেস দুর্দান্ত জায়গা। সাপ্লায়ারদের ক্ষেত্রে দুর্দান্ত জায়গা, দুর্দান্ত জায়গা রয়েছে। ছোট গাড়ির বিজনেস যারা করো তাদেরও কিন্তু আজকে দুর্দান্ত জায়গা, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। চাকরি তোমরা যারা করো, সার্ভিস হোল্ডার, আজকে কিন্তু চাপ বৃদ্ধি পেতে পারে, কিন্তু বসের আনুকূল্য লাভ পেতে পারো। অপোজিট সেক্স দ্বারা কিন্তু মারাত্মক সাপোর্টের জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, যে স্টুডেন্টরা কিন্তু আজকে সঠিক মতন নিজেদেরকে ইমপ্লিমেন্ট করবে না, ব্যবহার করবে না। দ্বিধা, দ্বন্দ্ব এবং আলটিমেট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কনফিউশন, আজকের দিনটাকে তারা কিন্তু কাজে লাগাতে পারবে না এই কনফিউশনের জন্য। কমিউনিকেশনের জায়গায় স্টুডেন্টদের মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যেটা জানি সেটাকে সঠিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে নেগেটিভিটি কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। সন্তানদের ক্ষেত্রে আজকে আমি যেটা দেখতে পাচ্ছি, সন্তানদেরকে আজকে নিজেদের মতন ছেড়ে দাও। সন্তানদের একটা জিনিসই শুধু নেগেটিভ জায়গা, যেই জায়গাটাকে অফ করা প্রয়োজন বা সেই জায়গাটাকে যদি হিট করতে পারো খুব ভালো হয়, তা হচ্ছে সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব স্থাপন যেন না করে। ব্যক্তিগত জীবন আজকে কিন্তু আমি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শান্তির জায়গা লক্ষ্য করতে পারছি। অত্যন্ত শান্তির জায়গা কিন্তু আজকে ব্যক্তিগত জীবন সাপোর্ট করবে সবাই। স্ত্রী ভাগ্য কিন্তু আজকের দিনে অত্যন্ত পজিটিভ। কিন্তু যারা তোমরা নতুন বিবাহ করেছো তাদের কিন্তু আজকে হঠাৎ করে ইগো প্রবলেম সৃষ্টি হতে পারে। হ্যাঁ, ব্যক্তিগত জীবনে, আমার সাংসারিক জীবনে ছোটখাটো ব্যাপারে ইগো ক্লাস, ইগো প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। শুধু একজনকে একটু স্যাক্রিফাইস করতে হবে বা কন্ট্রোল করতে হবে, তাহলেই কিন্তু আজকে ব্যক্তিগত জীবন বা সাংসারিক জীবনের জায়গাটা অত্যন্ত পজিটিভ। বয়স্ক মানুষদের মারাত্মক সাপোর্ট পাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। গুপ্ত শত্রুতার জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনের ফ্যামিলি ফ্রেন্ড সবচেয়ে বড় দায়ী থাকবে, বন্ধুত্বের জায়গাটা দায়ী থাকবে। এবং কিছু কিছু মানুষ থাকবে উড়ে এসে জুড়ে বসা। দেখা যাচ্ছে 7 মাস কোনো খবর নেইনি, হঠাৎ করে হ্যাঁ রে এইরকম বলতে বলতে হঠাৎ করে দেখা গেল বউয়ের নামে নিন্দা করলো, বরের নামে নিন্দা করলো, বা এমন কিছু বললো যাতে সন্দেহ সৃষ্টি হয়। হ্যাঁ, এই ধরনের কিন্তু আজকে শত্রুর সংখ্যা দেখতে পাচ্ছি, শত্রুর জায়গাটাও দেখতে পাচ্ছি। বিশেষ করে কিন্তু ডি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বাড়ি কেনার ক্ষেত্রে, বিক্রি করার ক্ষেত্রে, ভিত পূজা করার ক্ষেত্রে, গৃহপ্রবেশ করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। আজকের দিনে জমি রিলেটেড কোনো বিক্রি, কেনা বা বিক্রি করা, এগুলো আজকের দিনে না করাই ভালো। আর গাড়ি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে তোমরা যারা বড় গাড়ি ক্রয় করবে, লরি হতে পারে, বাস হতে পারে, খুব সাবধান। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু যারা তোমরা মনে করো, যেমন কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করে, জমি রিলেটেড যারা তোমরা
পার্টনারশিপ বিজনেস করো, গাড়ি রিলেটেড যারা পার্টনারশিপ বিজনেস করো, খুব সাবধান, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বন্ধুর জায়গাটা আজকে সেরকম ভাবে ভালো লক্ষ্য করা যাচ্ছে না। সেম সেক্স এবং অপোজিট সেক্স দুটো ক্ষেত্রেই কিন্তু সি অক্ষর দিয়ে বন্ধু থেকে ভীষণ সাবধান। সেম সেক্স হলে ভীষণ সাবধান। বন্ধুত্বের জায়গাটা এমনিতেও কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে না। কিছু বন্ধু ওই যে বললাম সুখের দিনের সাথীর মতন, তারা কিন্তু সবসময় কিরে আজকে একটা পার্টি দে, কিরে এই টাকা খরচা কর, ওই কর, হ্যান কর, এরকম ধরনের করতে পারে। আর ওই যে বললাম সি অক্ষর দিয়ে, এরা কিন্তু পুরোপুরি তোমার বন্ধু, কিন্তু বন্ধুত্বের রূপ ধরে শত্রু কিন্তু আসলে দাঁড়িয়ে আছে, এটা মাথায় রেখো। শ্বশুর বাড়ি থেকে আমি যেটা বলবো, শ্বশুর বাড়িকেও আজকে উজ্জ্ব রেখে দাও। শ্বশুর বাড়ির কথা শুনে আজকের দিনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবে না। কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করছো, তোমার ব্যক্তিগত কোনো ফিলিংস বা দেখা যাচ্ছে গৃহে একটা খুব একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে, হঠাৎ করে দেখা গেলো টাকা চোট হয়ে গেছে বা একটা ঝগড়াঝাটি হয়েছে, চট করে শ্বশুর বাড়িকে জানাবার দরকার নেই। তবে শাশুড়ি মা এবং বৌমার সাথে আজকে কিন্তু খুব একটা কোরিয়াল রিলেশন আমি লক্ষ্য করতে পারছি না। বিবাহের জায়গায় আজকে বিবাহ, আমার যেটা মনে হয় বিবাহ শব্দটাই আজকের দিনে ডিলিট করে দাও। দেখে শুনেই হোক, প্রেমজয়ী হোক, বিবাহ নিয়ে কোনো আলোচনা করা তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে প্রয়োজন নেই। রোগের মাত্রা বৃদ্ধি পেতে পারে, এখান থেকে কিন্তু খুব সাবধান। বিশেষ করে চেস্ট রিলেটেড প্রবলেম, মন রিলেটেড প্রবলেম, মাথা রিলেটেড প্রবলেম এবং মেরুদণ্ড রিলেটেড প্রবলেম, হাড় রিলেটেড প্রবলেম, ভীষণ সাবধান। কেমন? পুজো আচ্ছার জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে ব্রাহ্মণ দিয়ে পুজো আচ্ছা না করানোই ভালো। আজকের দিনে কিন্তু চন্দনের ব্যবহার না করা ভালো। আজকের দিনে কিন্তু কর্পূর পোড়ানো অত্যন্ত শুভ, যেটা আমি লক্ষ্য করতে পারছি। এবং পুজো আচ্ছার ক্ষেত্রে কিন্তু আজকে দক্ষিণ দিকে মুখ করে বা দক্ষিণ দিকে যেন কোনো ঈশ্বরের ছবি না থাকে। আজকের দিনে ঈশ্বরের গলায় কখনো কিন্তু আমরা ফলস যে মালা পরাই, কাগজের মালা বা প্লাস্টিক ফুলের মালা কখনো পরাবে না। শয়নকক্ষে কখনো যেন ঈশ্বরের ছবি না থাকে। বিকৃত ঈশ্বরের ছবি যদি থাকে সেগুলোকে খুলে উল্টো করে রেখে দিও আজকে, সেগুলো কখনো যেন আজকের দিনে টাঙানো না থাকে। বিকৃত মানে আমি নর্মালি দেখা যাচ্ছে একটা মাথা নিয়ে একটা দেবতার ছবি, দেখা যাচ্ছে 15টা মাথা নিয়ে বা হিংস্র দাঁত বের করা, নখ বের করা, এরকম ধরনের অনেক ছবি পাওয়া যায়। এগুলোকে আমরা অতি জাগ্রত বলে মনে করি, আসলে তা নয়। আর আজকের দিনে কিন্তু কখনো কালী মূর্তির পূজা আর্চা করবেন। এমনিতেও কিন্তু গৃহে কখনো কালী মূর্তি রাখতে নেই, বারবার ধরে বলেছি। কালী হচ্ছে শ্মশানের দেবী, তাকে গৃহে কখনো রাখতে নেই। যেমন শনিদেবকে কখনো গৃহের মধ্যে পুজো আর্চা করতে নেই বা রাখতে নেই, সেরকমই ইনভেস্টের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, ইনভেস্ট নিয়ে আজকের দিনে তোমরা ভাবতেই পারো এবং ইনভেস্ট নিয়ে সঠিক ভাবনার জায়গাটা বা অত্যন্ত পরবর্তীকালে ফ্রুটফুল রেজাল্ট দেবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে আবার বলছি, অন্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে নয়, নিজে ভালো মতন চার্জ করো, জানো, তারপর কিন্তু ইনভেস্ট প্রকল্পে হাত দাও। ভ্রমণ রিলেটেড জায়গায় নতুন সঙ্গী পাওয়ার জায়গা দেখা যাচ্ছে এবং সে কিন্তু পরবর্তীকালে খুব ক্লোজ হয়ে উঠবে, এটাও দেখতে পাচ্ছি। নিজের আত্মীয়দের সাথেই কিন্তু হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা স্বামী স্ত্রী, দেখা যাচ্ছে একটা সন্তান স্বামী স্ত্রী বা স্বামী স্ত্রী যারা তোমরা ভ্রমণে গেছো, হঠাৎ করে কিন্তু তোমাদের মধ্যে এমন ঝগড়া সৃষ্টি হতে পারে বা এই ভ্রমণে কিন্তু সন্দেহের কোনো প্রবণতা সৃষ্টি হতে পারে, সেখান থেকে পরবর্তীকালে কিন্তু বৈবাহিক জীবনে ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়ার জায়গা ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। যারা বন্ধু বান্ধবীরা একসাথে এখন গেছো, এখন তো সবাই কে যে বিবাহিত কে যে বিবাহিত নয় সে বোঝা যায় না, তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত উপভোগ্য ভ্রমণ আজকের দিনে, এটাও লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা কিন্তু 4 সংখ্যা, 9 সংখ্যা, 11 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 19 সংখ্যা, 21 সংখ্যা। শুভ দিক কিন্তু পশ্চিম দিক। আর এস দিয়ে, ডি দিয়ে, আই দিয়ে, এম দিয়ে যাদের নাম আজকের দিনে দূরে সরিয়ে রাখতে হবে। আর শুভ রং যেটা দেখতে পাচ্ছি, পিঙ্ক রং এবং নীল রং। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, থামস আপ, দুর্দান্ত। কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারো। আজকের দিনে ইনভেস্ট তুমি করতে পারো, আজকের দিনে মানি ফ্লো মারাত্মক থাকবে, সোর্স অফ ইনকামের জায়গাটা দুর্দান্ত থাকবে, ইভেন ফাটকা রিলেটেড সাপোর্ট আজকের দিনে পাবে। কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যেও না, প্রত্যেকটা কাস্টমারকে কিন্তু মূল্য দিও। আর আরেকটা কথা অবশ্যই মাথায় রেখো, যে দিনের শেষে যদি দেখা যায় যে এই যে হিসাব নিকাশটা নিজে কিন্তু ভালো মতন চেকিং করিয়ে নিও। তার কারণ হচ্ছে অর্থ, মানে এই হিসাব নিকাশের জায়গায় গরমিলের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দুর্দান্ত জায়গা, ইনভেস্ট করতে পারো, নতুন বিজনেস করতে পারো, ক্রিয়েটিভ ফিল্ডে আজকের দিনে কিন্তু টাকা ইনভেস্ট করতে পারো, এটাও আমি দেখতে পাচ্ছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা। বাদবাকি এমনি সব ঠিক আছে। দেখবে আজকের দিনে মোনোটোনাস লাগতে পারে, অতিরিক্ত চাপ, সেই অনুপাতে নাম পেলে না, ফেম পেলে না, অর্থ পাচ্ছ না, মোনোটোনাস হতে পারে, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা। আলটিমেট কাজ করে যখন বাড়ি ফিরবে, তখন সারাদিন যে কাজ করলে সেটা চিন্তা করে মনে হবে বেকার বেকার, এই ধরনের একটা মানসিকতা। বাইরে বেরিয়ে যেন মনে হচ্ছে অক্সিজেন পাচ্ছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে খারাপ নয়, কিন্তু ভালো খারাপ কোনো কিছুই নয়, কিন্তু স্যাটিসফাই না হওয়ার জায়গা। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা টেরিফিক দিন। সন্তানদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু গোলযোগের দিন। এমন কিছু করবে যার জন্য পারিবারিক মর্যাদা হানি, সম্মান হানি, পিতামাতাকে ধরে টানাটানি, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
ব্যক্তিগত জীবনে আজকে পরিবারে যারা যারা আছে তারা মারাত্মকভাবে তোমার পাশে এসে দাঁড়াবে, তোমাকে সাপোর্ট করবে, মেন্টালি সাপোর্টের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। লাইফ পার্টনারকে সম্মান যদি তুমি দাও তাহলে তারা বিপদের দিনে জীবনটুকু পর্যন্ত দিয়ে দেবে, এটাও আমি দেখতে পাচ্ছি। কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যাবার জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস মানেটাই হচ্ছে আমি যেটা পছন্দ করি সেটাই সকলকে পছন্দ করতে হবে, আমি যেটা খেতে পছন্দ করি সেটাই কিন্তু করতে হবে, আমি যেটা পড়তে পছন্দ করি, আমি যেই ধরনের টেলিভিশনের অনুষ্ঠান দেখতে পছন্দ করি, এই যে আমি যেগুলো পছন্দ করি সবাইকেই করতে হবে, এই জায়গা থেকে তোমাকে সরে আসতে হবে। কেমন? এই জায়গা থেকে কিন্তু তোমাকে সরে, তাহলেই কিন্তু ব্যক্তিগত জীবন অত্যন্ত পজিটিভ। শত্রুতার জায়গায় আজকে কিন্তু তুমি শত্রু বিজয়ী, কিন্তু শত্রুতার জায়গায় আজকে আমি যেটা দেখতে পাচ্ছি ফ্যামিলি ফ্রেন্ড এবং পাড়া পড়োশি মারাত্মক, এদের থেকে সাবধান। তবে এরা তোমাকে আজকের দিনে কিচ্ছু করতে পারবে না। বাড়ি রিলেটেড যারা বিজনেস করছো ব্রোকারির, জমি রিলেটেড যারা ব্রোকারির বিজনেস করছো, বা গাড়ি রিলেটেডও যারা ব্রোকারির বিজনেস করছো, বা ইনভেস্টাররা আজকের দিনে টেরিফিক। আজকের দিনে বাড়ি বিক্রি করতে পারো, কিনতে পারো, জমি বিক্রি করতে পারো, কিনতে পারো, গাড়ি বিক্রি করতে পারো, কিনতে পারো, অত্যন্ত পজিটিভ আজকের দিনে। কিন্তু এই সব ক্ষেত্রে পুজো আচ্ছাও করতে পারো, সংকল্পও করতে পারো। বন্ধুত্বের জায়গাটা ভালো, কিন্তু বন্ধুত্বের জায়গা থেকে যেহেতু শুক্র এবং মঙ্গলের অবস্থান লক্ষ্য করতে পারছি, বন্ধুরা এমন কোনো ইনফরমেশন তোমাকে দিতে পারে যেগুলোর কিন্তু সত্যতা বিচার করে নেবার দায়িত্ব তোমার। বন্ধুদের দ্বারা বা বন্ধুদের কথা শুনে নিজের সিদ্ধান্ত গ্রহণ করবে না। তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ আছে বা তোমার পরিবারের কোনো মানুষের ইম্পর্টেন্ট কাজ আছে, সেখানে তোমাকে উপস্থিত থাকতে হবে। বন্ধুরা চাপ দিল, আরে এখানে আয় না, 5 মিনিটের একটা জাস্ট আমাদের এই কেক কাটা হবে, এই কাটা হবে, হ্যান কাটা হবে, বন্ধুদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে নিজের দায়িত্ব থেকে কখনো কিন্তু সরে এসো না। কেমন? এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। শ্বশুর বাড়ির জায়গাটা আজকের দিনে কিন্তু অ্যাভারেজ। শ্বশুর বাড়িতে রাত্রিবাস এবং অন্নগ্রহণ আজকের দিনে কিন্তু কখনো করবে না। বিবাহ নিয়ে আজকের দিনে কোনো আলোচনা করা যাবে না। বিবাহ নিয়ে কোনো আলোচনা, মঙ্গল 6-9 কানেকশন নেগেটিভ, বৃহস্পতি 6-9 কানেকশন নেগেটিভ, এবং শুক্রকেও যদি দেখা যায় তাহলে 12 নম্বর ঘরকে হিট করছে। বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করার কোনো দরকার নেই। রোগের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে, অ্যাক্সিডেন্টাল জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, পা রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, বাঁ পা রিলেটেড, ডান পা রিলেটেড, হার্ট রিলেটেড, জয়েন্ট পেন রিলেটেড, চেস্ট রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। পুজো আচ্ছার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কোনো রকমের কোনো বাধা নেই, কোনো রকমের কোনো বাধা নেই। ইনভেস্ট আজকের দিনে কিন্তু টেরিফিক। সঞ্চয় প্রকল্প নিয়ে আজকের দিনে ভাবতেই পারো। কেমন? আজকের দিনে কিন্তু তুমি অনেক সবসময় যে কেউ ফিক্সড করে দেয় তা তো নয়, অনেকে কিন্তু অর্নামেন্টস কেনে। গোল্ড ক্রয়ের ক্ষেত্রে আজকের দিন অত্যন্ত পজিটিভ। যদি মনে করো সঞ্চয় প্রকল্প হিসেবে আমি একটা জমি কিনে রাখবো, তাহলে কিন্তু তুমি যা কিছু কিনবে সবকিছুই কিন্তু মনে রেখো তোমার সাথে আরেকজনকে ইনক্লুড করতে হবে পরিবারের। তুমি এককভাবে কোনো কিছু কখনো কিনবে না, মানে জয়েন্টলি কিনবে। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। ভ্রমণের বিজনেসের জায়গায় ইললিগেল হয়ে যাওয়া, ভ্রমণে আজকে ওয়েস্ট অফ মানি, অহেতুক অর্থ খরচ করলাম, এরকম একটা মানসিকতা আসতে পারে। ভ্রমণে কিন্তু হঠাৎ করে ইললিগেল কোনো কেস, আর্গুমেন্টের কোনো কেস, এবং হঠাৎ করে কিন্তু এমন কোনো কিছু ঘটতে পারে যার জন্য তুমি আতঙ্কিত হয়ে যাবে। এখান থেকেও খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। 5 সংখ্যা, 8 সংখ্যা, 13 সংখ্যা, 14 সংখ্যা, 19 সংখ্যা শুভ সংখ্যা। উত্তর দিক, পশ্চিম দিক, পূর্ব দিক শুভ দিক। অক্ষর হচ্ছে টি দিয়ে, এল দিয়ে, এম দিয়ে, কে দিয়ে যাদের নাম, তাদেরকে আজকের দিনে দূরে সরিয়ে রাখবে। আর সবুজ রং, লাল রং, হ্যাঁ, অ্যাশ কালার এবং কালো কালার এবং মেরুন কালার আজকের দিনে অত্যন্ত শুভ রং। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বিজনেসের জায়গাটা, সার্ভিসের জায়গাটা আজকের দুর্দান্ত। মনে রাখার দরকার আছে যে আজকের দিনে কিন্তু বেশি কথা বলবে না, আর কাউকে বেশি বিশ্বাস করতে যাবে না। আজকের দিনে তুমি কেবল তোমার দায়িত্ব পালন করো। যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব এসে যদি পড়ে তাহলে এটা তো ভালো জিনিস, তার কারণ তোমাকে বিশ্বাস করে, তুমি পারবে মনে করেই কিন্তু তোমার উপর অতিরিক্ত দায়িত্ব আসছে। যারা তোমরা মানি ট্রানজেকশন রিলেটেড কাজ করো, একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অনলাইন রিলেটেড যারা কাজ করো, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ইনভেস্টার যারা, তারা মনে রেখো টি দিয়ে যদি কোনো অর্গানাইজেশন বা যে কারোর নাম হয় টি দিয়ে, তাহলে কিন্তু আজকে কখনোই কিন্তু ইনভেস্ট করবে না। যারা তোমরা ইনভেস্টার আর কি, কখনো করবে না। কেমন? আজকের দিনে ওভার কনফিডেন্ট নেগেটিভ জায়গা, অতিরিক্ত কথা বলা, ইলিউশন, বা অনেক সময় ইরিটেট হয়ে যাওয়া, চাপ সহ্য করতে না পারা, এই জায়গাগুলোকে তুমি যদি কন্ট্রোল করতে পারো তাহলে আজকের দিনটা কিন্তু তোমার। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা টেরিফিক। আজকের দিনটা টেরিফিক। শুধু স্টুডেন্টদেরকে বলবো ইমোশনাল, ইলিউশন, আবেগ, ইনফ্যাচুয়েশন, এইগুলোকে আজকের দিনে ডিলিট করে দাও। তোমাদের ভালোর জন্যই বললাম। সন্তানদের ক্ষেত্রে বলবো সোশ্যাল মিডিয়া তারা বন্ধুত্বের জায়গা বা বন্ধুত্বের জায়গা,
অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হওয়ার জায়গা, অতিরিক্ত দেখা যাচ্ছে বন্ধু প্রীতির জায়গা, এবং পরিবারের মানুষজনদেরকে বিশেষ করে গুরুজনদেরকে অসম্মান করার জায়গা, এগুলো কিন্তু কিন্তু আমি আজকের দিনে প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি। এবং তোমাদের জন্য পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়া, তোমাদেরও শান্তি বিঘ্নিত হবে, এই জায়গাগুলোও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ঠিক পরের ব্যক্তিগত জীবন বলতে গিয়েও কিন্তু আমি এটাই বলবো, এই যে সন্তানদের এই চিন্তা ভাবনা, সন্তানদের স্বাধীনতা দেওয়া, সেটা স্বেচ্ছাচারিতায় রূপান্তরিত হওয়া, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সবচেয়ে বড় কথা, ইগো প্রবলেম, সন্দেহ প্রবণতা আজকে ব্যক্তিগত জীবনকে হ্যাম্পার করবে। গুরুজনদেরকে দেখা যাচ্ছে বৃদ্ধ পিতামাতা তাদেরকে আঘাত দিয়ে কথা বলা, এবং আজকের দিনে কিন্তু একটা মানি ক্রাইসিসের জায়গাটাও লক্ষ্য করতে পারছি ব্যক্তিগত জীবনে। অর্থনৈতিক প্রবলেমের জায়গাটা, যারা তোমরা ঋণ করছো তারা তো ভীষণ সাবধান। ঋণ যদি করে থাকো তাহলে এই ঋণ কিন্তু আজকে ব্যক্তিগত জীবনকে একদম দেখা যাবে শান্তির জায়গা থেকেই সরিয়ে নিয়ে চলে আসছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গায় আমি যেটা লক্ষ্য করতে পারছি, গুপ্ত শত্রু বা শত্রুতার জায়গায় তোমার কাছের মানুষই কিন্তু তোমার সাথে গুপ্ত শত্রুতা করবে, তোমার কাছের মানুষই কিন্তু তোমার নামে পিএনপিসি করবে, তোমার কাছের মানুষই কিন্তু তোমার নামে মিথ্যে স্টোরি বলবে, খুব কাছের মানুষ। আর আরেকটা কথা কিন্তু আমি অবশ্যই বলবো, ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান। বন্ধু হয়ে ঢুকবে, পরিবারে অশান্তি ছড়াবে, বা দেখা যাবে একটা অবৈধ ক্রিয়াকলাপ সৃষ্টি করে, হ্যাঁ বন্ধু হয়ে ঢুকলো, শত্রু হয়ে যখন বেরিয়ে গেল তখন আর তুমি তাকে কিছু করতে পারলে না, তার আগেই পরিবারটা ছাড়কার হয়ে গেল, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাড়ি ক্রয়ের ক্ষেত্রে, জমি ক্রয়ের ক্ষেত্রে, গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আজকের দিনে কিন্তু বন্ধুদেরকে যতটা পারা যায় ইগনোর করো, কেননা তুমি যদি বন্ধুদের কাছে 10 টাকা চাও, দেবে না। তুমি যদি বলো আমাকে একটা সিগারেট দে, তো দেবে, সেই সিগারেটের দাম হয়তো 20 টাকা, কিন্তু আমি বিপদে পড়েছি, তুই আমাকে 10 টাকা দেবে না। তোমরা পরখ করে দেখতে পারো, দিলেও পরবর্তী 10 টাকা চাইলো, তারপরে দেখা সকলকে বলে বেড়াচ্ছ বেকার বেকার, কি রে ভাই ও আমার কাছে 10 টাকা চাইলো। সম্মানের, মান সম্মানের জায়গায় বন্ধু নিঃশব্দে দিয়ে দেওয়া, সেটা দেবে না, 10 টাকাই দেবে না। তা তুমি 10,000 টাকা যদি চাইতে যাও, বন্ধুত্বের জায়গায় এটা লক্ষ্য করতে পারছি। শ্বশুর বাড়ি থেকে মারাত্মক হেল্প, সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়ার জায়গাও আজকের দিনে কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনেও কিন্তু বিবাহ নিয়ে কোনো রকমের কোনো আলোচনা ধনু রাশির জাতক জাতিকাদের করা উচিত নয় বলে আমার মনে হয়। রোগ, সবচেয়ে বড় কথা, ভুল ট্রিটমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। রক্ত রিলেটেড প্রবলেম, অপারেশন টেবিলে উঠলে ভীষণ সাবধান। ভুল মেডিসিন গ্রহণ করার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সেক্স রিলেটেড যাদের প্রবলেম তারা কিন্তু লুকিয়ে কোনো কাজ বা কোনো সম্পর্ক স্থাপন করো না। আজকের দিনে কিন্তু যৌন ঘটিত প্রবলেম যাদের আছে, লুকিয়ে যারা তোমরা সাংসারিক জীবন শুরু করেছো, মারাত্মক প্রবলেম, ভেঙে যাওয়ার জায়গা সংসার, অশান্তির জায়গা, দেখা যাচ্ছে স্ত্রী বা স্বামী সে দেখা গেল সম্পূর্ণ সেপারেট হয়ে গেল, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুজো আচ্ছার জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে সংকল্প একদম করা উচিত নয়। আজকের দিনে কিন্তু কখনো কোনো মতেই পীঠস্থানে গিয়ে সংকল্প করবে না, পীঠস্থানে গিয়ে সংকল্প করবে না। দ্বিতীয়ত হচ্ছে মিষ্টি জাতীয় কোনো জিনিস পুজো আচ্ছা দেবে না, অন্যের পুজো কখনো তুমি নিজে দেবে না। আর কখনো কিন্তু কাঁচা দুধের ব্যবহার কখনো কিন্তু আজকের দিনে তুমি করবে না। কেমন, এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, খুব সাবধান। ব্রাহ্মণ ডেকে আজকের দিনে পুজো না করাই ভালো। আর চন্দনের ব্যবহার কিন্তু, ধুনোর ব্যবহার কিন্তু কখনো করবে না। কর্পূরের ব্যবহার করতে পারো, আজকের দিনে অত্যন্ত শুভ, কর্পূরের ব্যবহার করতে পারো, কেমন, চন্দনের ব্যবহার একদম করবে না। ইনভেস্ট নিয়ে আজকের দিনে ভাবাই যেতে পারে, এবং ইনভেস্ট নিয়ে ভাবাটা আজকের দিনে সার্থক হবে সেটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে বেকার ওয়েস্ট অফ মানি জায়গাটা ভয়ঙ্কর ভাবে কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ মানির জায়গাটা, এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তাই জন্য ইনভেস্ট প্রকল্প নিয়ে ভাবো, সবকিছু ঠিক, আজকেই অর্থটাকে ইনভেস্ট করে দিও না। কারণ আজকে যেহেতু ফাটকা রিলেটেড চিন্তা বা অসংলগ্ন চিন্তা বা অবৈধ চিন্তা তোমাকে গ্রাস করবে, তাই জন্য দেখবে হঠাৎ করে ও বলছে একদম 16% সুদ পাওয়া যাবে, আরে তাই নাকি, বাস। কিন্তু এটা যে অবান্তর, অবাস্তব, সেটা তুমি কখনো চিন্তা ভাবনা করবে না, বুঝতে পেরেছো? তাই জন্য আজকের দিনে কিন্তু এমনি আলোচনা করো কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু আজকের দিনে একদম পুরো পুরো কাজটা করে ফেলো না, ইনভেস্ট প্রকল্পের সাথে যুক্ত হয়ে যেও না। ভ্রমণ রিলেটেড জায়গায় আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ভ্রমণ বিজনেস যারা করে তারা সেরকম ভাবে লাভবান না হলেও ভ্রমণে যারা গেছো, দূরবর্তী স্থানে ভ্রমণে যারা গেছো, অতীব শুভ লক্ষ্য করতে পারছি। এবং আজকের দিনে কিন্তু সকলের সাথে কোরিয়াল রিলেশন ক্রিয়েট হবে, এটাও লক্ষ্য করতে পারছি, এবং আনন্দ পাবে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা 13 সংখ্যা, 15 সংখ্যা, 19 সংখ্যা, শুভ দিক কিন্তু পূর্ব দিক। আর মনে রেখো, ডি দিয়ে, জে দিয়ে, জি দিয়ে, এম দিয়ে, কে দিয়ে, কিউ দিয়ে যাদের নাম, আজকের দিনে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কেমন। আর আমি যেটা দেখতে পাচ্ছি, বাদামি রং, কমলা রং, মেরুন রং এবং নীল রং আজকের দিনে কিন্তু শুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
আমি যেটা লক্ষ্য করতে পারছি, ব্যবসাটা আজকের দিনে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে, কমিউনিকেশনের জায়গায় কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে, পার্টনারশিপ বিজনেসের জায়গা আজকের দিনে খুব একটা শুভ দেখতে পাচ্ছি না, মার্কেট ভ্যালু বা প্রোডাক্ট ভ্যালু এই পুরোটাই কিন্তু আপস অ্যান্ড ডাউন হবে। তুমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছো, আরো এইদিকে তিনজন ওইদিকে তিনজন তোমারই প্রোডাক্ট নিয়ে কাজ করছে, তারা কিন্তু তোমার নামে দেখা যাচ্ছে ভুলভাল কথা বলছে, মিথ্যে স্টোরি বলছে, বা কাস্টমার ভাঙাবার চেষ্টা করছে, জেনুইন কাস্টমার হাতছাড়া হয়ে যাবার জায়গাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। কেমন, যারা তোমরা খাদ্য রিলেটেড তৈরি খাবার যারা বিজনেস করো, যারা তোমরা বস্ত্র রেডিমেড বস্ত্র বিজনেস করো, খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে সেরকম ফ্রুটফুল রেজাল্ট নাও পেতে পারো। আজকের দিনে ধারের বেশি ব্যবহার করতে যেও না। কেমন, আজকের দিনে বিজনেসে কোনো ক্যাপিটাল ইনভেস্ট করতে যেও না, বিজনেসটাকে এক্সটেন্ড করার দরকার নেই, বিজনেসে নতুন কোনো প্রোডাক্ট আনার দরকার নেই, নতুন বিজনেস লঞ্চ করার দরকার নেই। আজকের দিনে আজকের দিনটা কিন্তু অ্যাভারেজ, একটু বুদ্ধি খাটিয়ে এবং নিজেকে সংযত রেখে, হ্যাঁ, এবং কেউ কিছু বলছে উত্তপ্ত হয়ে যাচ্ছি না হয়ে কন্ট্রোল করে আজকের দিনটা কাটিয়ে দাও। আজকের দিনটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে সেরকম স্যাটিসফ্যাকশনের দিন নয়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অথচ চাকরির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা টেরিফিক। আজকের দিনটা মনে হবে বাবা কি পরিশ্রম করালো। আজকের দিনে দেখবে কর্মক্ষেত্রে সবাই তোমাকে বিশ্বাস করবে, মনে হবে যেন সবাই এই লোকটাই বা এই পুরুষ অথবা নারী এই কিন্তু আজকে পারফেক্ট। দেখবে সব ইম্পর্টেন্ট কাজ, জরুরি সমস্ত ফাইল তোমার টেবিলে এসেই জড়ো হবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সার্ভিসের ক্ষেত্রে কমিউনিকেশনের জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা টেরিফিক। সন্তানদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুব একটা খারাপ নয়, বরঞ্চ সন্তানরা আজকের দিনে তোমাকে সাপোর্ট করবে। শুধু ওরা একটু ইলিউশনে আক্রান্ত হতে পারে, কিন্তু সন্তানের জায়গাটা খারাপ নয়। ব্যক্তিগত জীবন কিন্তু মানে আমার যে পার্সোনাল লাইফ, আমার যে সাংসারিক জীবন, হ্যাঁ, এই যে ব্যক্তিগত জীবনে কিন্তু আজকে শান্তি থাকবে। ছোটখাটো একটুখানি তো ঝগড়াঝাটি হয়, তা না হলে প্রেম বাড়ে না, কিন্তু এই জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি। আজকে শত্রু বিজয়ী। আজকে যারা যারা তোমার সাথে শত্রুতা করছে, তুমি যদি নিজে উদ্বিগ্ন না হও, তারা তোমার একটা কেস উগলাইতে পারবে না, লিখে দিতে পারি। আজকে কিন্তু তোমার কোনো ফ্ল্যাট রয়েছে, তোমার কোনো বাড়ি রয়েছে, বিক্রি করবে, থামস আপ। আজকের দিনে তোমার কোনো জমি রয়েছে, বিক্রি করবে, তোমার কোনো গাড়ি রয়েছে, বিক্রি করবে, থামস আপ। কিন্তু আজকের দিনে বাড়ি জমি গাড়ি কেনার ক্ষেত্রে বা একটা বাড়ি করবো ভিত পূজা আজকের দিনে কিন্তু কখনো করবে না। কিন্তু তোমার রয়েছে সেটা তুমি বিক্রি করতে চাও, সেটা কিন্তু তুমি অবশ্যই করতে পারো। যে কোনো ইম্পর্টেন্ট প্রফেশনালি সিগনেচার কখনো কিন্তু কালো কালি দিয়ে করবে না। বন্ধুত্বের জায়গাটা আজকে মারাত্মক সাপোর্টিভ, বন্ধুরা আজকে মারাত্মক সাপোর্ট করবে, পাশে এসে দাঁড়াবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে যে সমস্ত বন্ধুকে তুমি ইগনোর করে চলো, মনে করো আমি শিক্ষিত এ অশিক্ষিত এ বন্ধু, কিন্তু ততটা বন্ধু নয়, তারা কিন্তু মারাত্মক আজকের দিনে তোমার পাশে এসে দাঁড়াবে। অজানা কোনো মানুষ, অপরিচিত কোনো মানুষ আজকের দিনে মারাত্মক তোমাকে সাহায্য করবে, এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন, বন্ধুত্বের জায়গাটা অত্যন্ত শুভ। শ্বশুর বাড়ির জায়গাটা আজকে বেশ ভালো, কিন্তু একদম ফর্মাল হয়ে যাও। তুমি তোমার ইম্পর্টেন্ট কোনো কথা বলো না, তাদের ভেতরের হাড়ির খবর নেওয়ার চেষ্টা করো না। ফর্মাল যদি হও তাহলেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি শ্বশুর বাড়ি আজকের দিনে শ্বশুর বাড়ির মতোই। কেমন, বিবাহের জায়গাটা আজকের দিনে যারা তোমরা প্রেমিক প্রেমিকা বিবাহ করবে বলে ঠিক করেছো, যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, আজকের দিনে কিন্তু অত্যন্ত পজিটিভ। শুধুমাত্র মনে রেখো, এম দিয়ে, আর দিয়ে, ও দিয়ে, কিউ দিয়ে যদি তাদের নাম না হয়, তাহলে অবশ্যই আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। 3:32 PM থেকে শুরু করে 6:21 PM এই সময়টা বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। কেমন, রোগ আজকে ওয়েস্ট অফ মানি বা অর্থ খরচ হওয়ার পেছনে একটা বড় কারণ থাকবে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, অনেকের অনেক পুরনো রোগ রয়েছে, অনেক দিন ধরে কষ্ট পেয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু আজকে রোগমুক্তির জায়গা আমি আজকের দিনে ডেফিনিট ভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। পুজো আচ্চার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে আজকে ব্রাহ্মণ দিয়ে পুজো আচ্চা করাতে পারো, সবকিছুই করাতে পারো, কিন্তু বাড়িতে পুজো আচ্চা করিয়ে বাড়ির পূজার যে প্রসাদ, সেই প্রসাদ কখনো কিন্তু বাড়ির বাইরের মানুষজনদেরকে কখনো কিন্তু খাওয়াবে না। ফার্স্ট, সেকেন্ড, কোনো মন্দিরে পুজো আচ্চা হচ্ছে, সেই প্রসাদ কখনো কিন্তু খাবে না। কেমন, পীঠস্থানে গিয়ে আজকের দিনে কখনো সংকল্প করবে না, গৃহে করতে পারো। ইনভেস্টের জায়গাটা আজকের দিনে খুব ভালো, সব দিক দিয়ে ভালো। ইনভেস্ট নিয়ে তুমি চিন্তা ভাবনা করতে পারো। শুধু একটা কথাই বললাম যে তুমি যদি বাস্তববাদী হও, তাহলে মার্কেটটা জানবে যে আলটিমেট সত্যি সত্যি কত ইনভেস্ট যদি করি, কত পার্সেন্ট সুদ পেতে পারি। যদি আমি কোথাও ইনভেস্ট বা আমি দেখা গেল অর্নামেন্টস কিনলাম, হতেই পারে। আমি একটা জমি কেনার প্রকল্প চিন্তা ভাবনা করলাম, তাহলে আজকের দিনে সেই ইনভেস্ট করবে না, কিন্তু ব্যাংকে রেখে দেবো, হতেই পারে। হ্যাঁ, তুমি যদি সঠিক মতন ইনভেস্টের চিন্তা করো, আজকের দিনে কিন্তু ইনভেস্টের জায়গাটা খারাপ নয়। ভ্রমণের জায়গাটায় আজকের দিনে কিন্তু খুব প্রিয় একজন মানুষের সাথে পরিচয় হবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ভ্রমণের ক্ষেত্রে কিন্তু অপোজিট সেক্স দ্বারা আজকের দিনটা শিহরিত হবার দিন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা 7 সংখ্যা এবং 24 সংখ্যা, শুভ দিক উত্তর দিক। আর মনে রেখো, ডি দিয়ে, এস দিয়ে, সি দিয়ে, পি দিয়ে এবং বি দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখবে। কমলা রং, পিঙ্ক রং এবং মেরুন রং আজকের দিনে কিন্তু শুভ রং।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা আজকের দিনে কিন্তু টেরিফিক। আজকের দিনটাকে যদি তুমি কাজে লাগাতে না পারো তাহলে মনে রেখো এটা একটা মারাত্মক তোমার অক্ষমতা। আজকের দিনটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে টেরিফিক, ব্রোকারি বিজনেসের ক্ষেত্রে, ইনভেস্টারদের ক্ষেত্রে, সাপ্লায়ারদের ক্ষেত্রে, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে টেরিফিক দিন আজকের দিনটা কিন্তু লক্ষ্য করতে পারছি। একটা জায়গায় সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তোমার বিজনেস ভালো চলছে, বিজনেস ক্ষেত্র ভালো, খবর পেলো, চলে এলো পতাকা, তার রাজনৈতিক, তারপরেই হচ্ছে এখানে বিজনেস করতে গেলে এই পার্সেন্টেজ দিতে হবে। এই জায়গাটাকে কিন্তু তোমার উপর নির্ভর করছে এই সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করবে। আলটিমেট তোমার বিজনেসের জায়গাটা কিন্তু আজকে টেরিফিক। সার্ভিসে আজকে স্যাটিসফ্যাকশনের দিন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু কলিগস থেকে সাবধান, সাবঅর্ডিনেট সাহায্য তুমি ডেফিনিট ভাবে পাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকে সিলি মিস্টেকের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষক শিক্ষিকার সাথে হঠাৎ করে কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। হঠাৎ করে তোমার মনে হতে পারে যে আমার মতন করে সবকিছু হচ্ছে না। হ্যাঁ, এইখান থেকে কিন্তু একটু কম্প্রোমাইজ বা নিজেকে কন্ট্রোল করতে হবে। কিন্তু দিনটা খুব ভালো আজকে তোমাদের। সন্তানের জায়গায় কিন্তু ইলিউশনে আক্রান্ত এবং সন্তান দ্বারা কিন্তু পিতামাতা বিচলিত হয়ে উঠবে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে কিন্তু স্ত্রীর সাপোর্ট আজকের দিনে টেরিফিক, মায়ের জায়গাটা আজকের দিনে টেরিফিক। ঘরের মধ্যে একটা উৎসবের মেজাজ বা খুশির বাতাবরণ থাকবে আজকের দিনে দেখতে পাচ্ছি। কিন্তু খুশির বাতাবরণ যেটা থাকবে সেটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে। তাই জন্য সেই খুশিটাকে কন্টিনিউ করার দায়িত্ব কিন্তু তোমাদের। মনে রেখো আজকের দিনে কখনো কারোর স্পর্শকাতর জায়গায় আঘাত করবে না। আজকের দিনে কখনো কিন্তু আমার যে ইচ্ছেটা সেটা অন্যের ইচ্ছের উপর চাপিয়ে দেবে না। সবাইকে সবার মতন থাকতে দাও। আর আরেকটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে প্রত্যেকের যে একটা নিজস্ব স্পেস আছে, নিজস্ব চাহিদা রয়েছে, সেই চাহিদার তার চাহিদাটাকে অসম্পূর্ণ করে রেখো না, বা সেই চাহিদাটা অনর্থক অবাস্তব এটাকে তাকে বোঝাবার চেষ্টা করো না। তাহলে সেখান থেকে কিন্তু মানসিকভাবে তার মধ্যে একটা মানসিকভাবে একটা স্যাটিসফ্যাকশন বিহীন চিন্তাধারা চলে আসতে পারে। কেমন? আর আরেকটা কথাও মাথায় রেখো, কাউকে ইমপ্রেস করার জন্য কোনো মতেই কিন্তু কখনো তুমি ওয়েস্ট অফ মানি করো না। কেননা 5 টাকার একটা জিনিস দিলে ঠিক হয়ে যায়, তাকে ইমপ্রেস করার জন্য 5000 টাকার যখন জিনিস দিচ্ছ সেটা ওয়েস্ট অফ মানির জায়গাতেই আসছে। সুন্দর পরিবেশ তোমার আজকের দিনের গৃহের পরিবেশটা দারুণ। দেখা যাচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড এসে ওখানে তোমার কথা তোমার বউকে লাগালো, তোমার বউকে তোমার কথা লাগালো, মায়ের কাছে ছেলের কথা লাগালো, ছেলের কাছে মায়ের কথা লাগালো। অন্য কাউকে আজকের দিনে পরিবারে এন্ট্রি দেবে না। আমি বললাম আজকের দিনে পরিবারে অন্য কাউকে এন্ট্রি দেবে না। এসো এক কাপ চা খাও, চলে যাও। বেশি আমাদের পরিবারের ইন্টারনাল ব্যক্তিগত সমস্যাও শোনার দরকার নেই, ব্যক্তিগত সুখে সুখী হওয়ারও দরকার নেই। বুঝতে পেরেছো? এটা মাথায় রেখো। শত্রুতা কিন্তু এই ফ্যামিলি ফ্রেন্ড থেকে, পাড়াপড়শি থেকে, আত্মীয় স্বজন থেকে, দূরের আত্মীয় স্বজন থেকে ভয়ঙ্কর রকমের কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে বাড়ি, জমি, গাড়ি এগুলো সবকিছু ক্রয় বিক্রয় সবকিছু করতে পারো। বিশেষ করে কিন্তু যদি তুমি প্রফেশনালি এইগুলো করো, দেখা যাচ্ছে তুমি গাড়ি বিক্রির কাজ করো, বাড়ি বিক্রির কাজ করো, জমি বিক্রির কাজ করো, তাহলে তো এটা অত্যন্ত পজিটিভ আজকের দিনে। বন্ধুত্বের জায়গায় মনে রেখো অল্প পরিচিত বন্ধু, দূরের বন্ধু আজকের দিনে পজিটিভ। একদম গায়ে পড়া একেবারে বন্ধু আমি একদম আমার ভাই হয়ে গেছে, এই বন্ধুরা কিন্তু আজকের দিনে ভয়ঙ্কর। বন্ধুদেরকে সমস্ত কিছু ঠিক আছে, বন্ধুদেরকে ব্যক্তিগত জীবনে কখনো কিন্তু হস্তক্ষেপ করতে দিও না। ব্যক্তিগত জীবনে ভালো হোক খারাপ হোক যাই হোক সেটা নিজেদের মধ্যে আলোচনা করে সেই জায়গাটাকে ঠিক করো। ভালো হলে তো ভালোই, ঠিক করা দরকার নেই, কিন্তু সেখানে বন্ধুত্বের কোনো রকমের বন্ধুদের কখনো হস্তক্ষেপ করতে দিও না। হ্যাঁ, বন্ধুদের মধ্যে কিন্তু আজকের দিনে মারাত্মকভাবে দেখা যাবে অন্য গসিপ ছড়ানোর, পিএনপিসি করার প্রবণতা ভয়ঙ্কর। বরং অপোজিট সেক্স বন্ধুর জায়গা থেকে আজকের দিনে পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ির জায়গাটা আজকের দিনেও কিন্তু ওই যে বললাম একদম ফর্মাল হয়ে যাও। শ্বশুর বাড়ির যাওয়ারও দরকার নেই, শ্বশুর বাড়ির কাউকে আসারও দরকার নেই, কিন্তু শ্যালক থেকে ভীষণ সাবধান, জামাইবাবু থেকে ভীষণ সাবধান, ভাইরা ভাই থেকে ভীষণ সাবধান। যেমন ভীষণ সাবধান, শ্যালক শালিকা উভয়ের ক্ষেত্রেই বলছি আর কি, দুটো লিঙ্গকেই করে নেবে, আমি একটা লিঙ্গতেই বলছি। ভাইরা ভাই থেকে ভীষণ সাবধান, এটা একটাই লিঙ্গ, ভাইরা ভাই থেকে ভীষণ সাবধান। যেমন জামাইবাবু থেকে ভীষণ সাবধান। বিয়ে হয়ে গেছে দিদি, সেই দিদিও কিন্তু দেখা যায় হতে পারে তোমার নামে উল্টোপাল্টা কথা বলছে। হ্যাঁ, এখান থেকেও সাবধান, কিন্তু খুব সাবধান। বিবাহের জায়গাটা আজকে বিন্দুমাত্র আমি লক্ষ্য করতে পারছি না আলোচনার জন্য। সেটা দেখে শুনেই হোক, সেটা প্রেমজ সম্পর্ক বিবাহ করবে এই জন্যই হোক, আজকের দিনে পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। রোগের ক্ষেত্রে রোগ মুক্তির দিন আজকে। শুধু বয়স্ক মানুষদের সাবধানে রাখতে হবে। অপারেশন যাদের হবে তাদের কিন্তু আজকে অপারেশনে, যে রোগটার জন্য অপারেশন করলাম ঠিক হলো, আর 3টে রোগ সৃষ্টি হয়ে গেল, হতে পারে রক্ত রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, মূত্রাশয়ের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিডনি রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, মেরুদণ্ড রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যাদের এই রোগগুলো বহুদিন থেকে হয়ে আসছে আজকের দিনে দেখবে রোগ মুক্তি ঘটবে। হতেও পারে ভালো ডাক্তারের পরিচয় হয়ে গেল, হতেও পারে সঠিক মেডিসিন নিলে, কিন্তু আজকে এইখান থেকে কিন্তু রোগ মুক্তি করবে। কিন্তু যাদের এই রোগগুলোকে পুষে রেখেছো আজকের দিনে কিন্তু তাদের ইনক্রিজ করবে। ডাক্তার দেখাবো না, কোনো কিছু দেখাবো না, শুধু পড়ে যাচ্ছি, আবার পয়সা খরচ করবো, আজকের দিনে এমন ইনক্রিজ করবে, ডবল পয়সা খরচ হয়ে যাবে। সাবধান। পুজো আচ্ছার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু দক্ষিণ দিকটা ভীষণ অশুভ।
ব্রাহ্মণ দিয়ে তুমি পুজো আর্চা করতে পারো, সংকল্প করতে পারো, আজকের দিনে এভরিথিং করতে পারো। পুজো আর্চার ক্ষেত্রে কিন্তু যে দিকটা বললাম সেই দিকটা মেনটেন করলে সব ঠিক আছে। ইনভেস্ট নিয়ে আজকের দিনে অবশ্যই চিন্তা ভাবনা করতে পারো। গোল্ড আজকের দিনে তুমি কিনতে পারো, ইনভেস্ট নিয়ে চিন্তা ভাবনা করতে পারো, এবং গুরুজনদের কাছ থেকে যদি তুমি ভালো মতন পরামর্শ নিয়ে আজকে ইনভেস্ট প্রকল্পে হাত দাও, অত্যন্ত ফ্রুটফুল হবে। ভ্রমণের জায়গা আজকের দিনে অত্যন্ত শুভ আমি লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা 3 সংখ্যা আর 29 সংখ্যা। শুভ দিক কিন্তু পূর্ব দিক, উত্তর দিক। আর এস দিয়ে যাদের নাম, এম দিয়ে যাদের নাম, আর দিয়ে এস এম আর দিয়ে যাদের নাম, আজকে তাদেরকে দূরে সরিয়ে রাখো। বাদামি রং, সবুজ রং, কমলা রং, পিঙ্ক রং, কালো রং এবং মেরুন রং আজকের দিনে কিন্তু শুভ রং। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটায় আজকে নিজের দোষে অর্থহানি হয়ে যাবার জায়গা, বা নিজের দোষে কিন্তু কাস্টমার হঠাৎ করে দেখা গেল আমার একদম জেনুইন কাস্টমার হাতছাড়া হয়ে যাওয়ার জায়গা, বা নিজের দোষেই কিন্তু দেখা গেল লোকসানের মুখ দেখা, প্রোডাক্ট ভ্যালু কমে যাওয়া। তার প্রথম কারণ মাতব্বরি করা। মাতব্বরি হয়ে গেছি, সব জেনে গেছি, আমি যেটা করব সেটাই ঠিক। ওভার কনফিডেন্টের জায়গা। হ্যাঁ, সবাই কেউ কিচ্ছু জানে না, আমি সব জানি, সকলকে ইগনোর করার জায়গা, রেসপেক্ট না করার জায়গা। আজকে এই জায়গা থেকে তুমি বেরিয়ে এসো। আমি অনেক আগে এই ভিডিওগুলো কিন্তু আমি ইউটিউবে পাবলিশ করছি, যাতে তোমরা জেনে রেকটিফিকেশনের পথে হাঁটো। বেরিয়ে এসো এই জায়গা থেকে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কলিগস থেকে গুপ্ত শত্রুতা নয়, বরং কলিগসদের সাথে ভালো মতন তুমি মিশতে পারবে না। অপোজিট সেক্স কলিগস থেকে, কর্মচারী থেকে দুরন্ত। আজকে কিন্তু আমাদের বসের সাপোর্ট মারাত্মকভাবে থাকবে, কিন্তু তোমার কমিউনিকেশনের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু এদের সাথে মিশবো কি, আমি সব জানি, আমি মহান, এই মানসিকতাই তোমাকে কিন্তু ড্যামেজ করবে। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকে কিন্তু সিলি মিস্টেকের জায়গা এবং ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গা, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের প্রিপারেশন যেমন থাকবে সেরকমই কিন্তু তোমরা আজকের দিনে রেজাল্ট পাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গা, অপোজিট সেক্স দ্বারা প্রভাবিত হয়ে যাবার জায়গা, এবং মনে করবে তুমি যেটা করছো সেটাই ঠিক, গুরুজন বা শিক্ষক এরা যা বলছে সব ভুল কথা বলছে, এই মানসিকতা তোমাকে কিন্তু পরবর্তীকালে মারাত্মকভাবে নেগেটিভ ইম্প্যাক্টে নিয়ে আসতে পারে তোমার জীবনে। কিন্তু আজকের দিনে তোমার এই মানসিকতা গ্রোন আপ করবে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। সন্তানদের জায়গায় যেটা দেখতে পাচ্ছি, ব্যর্থতার কারণই হবে তার বন্ধুরা। মিলিয়ে নিও এই যে অ্যান্ড্রয়েড ফোন, বন্ধুত্বের জায়গা, এবং এই যে ধুর বাবা মা কিছু জানে না, পাড়ার বা ক্লাবের ছেলেরা, পাড়ার দাদারা বা বন্ধুরা সব জানে, এই যে ঘরের মানুষজনদেরকে ইগনোর করা, এটা কিন্তু সন্তানদের মধ্যে মারাত্মক রকমের আমি লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনে কিন্তু অত্যন্ত সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তুমি সঠিক মতন না। দেখা গেল তোমার স্ত্রী বা তোমার স্বামী তোমাকে মারাত্মক সাপোর্ট করলো, সেই পজিটিভ ফিডব্যাকটা তুমি দেবে না। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু তাদেরকে একটু তুষ্ট বা খুব ভালো, এটা বলা প্রয়োজন, এই যে একটা এনকারেজ করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পরবর্তীকালে সুখী পরিবারকে কন্টিনিউ করার জন্য। যে কোনো একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা কোনো একটা চিন্তা তোমার মধ্যে থাকবে, যার ফলে কিন্তু তার নেগেটিভ ইম্প্যাক্টটা তুমিও কিন্তু পরিবারের মধ্যে ছড়িয়ে দেবে। এবং সবচেয়ে বড় কথা, বাইরে কাজ করতে গিয়ে তুমি আজকের দিনে দেখা গেল ব্যর্থ হয়ে গেলে, বা কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়ে গেলে, হাতের মধ্যে বিজনেস চলে এসেছিল সেটা হাত থেকে বেরিয়ে গেল, সেইটার যে ঝাড় সেটা তুমি ঘরে এসে দিতে আরম্ভ করবে, এবং ঘরের মানুষজনদেরকে আঘাত করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মা বাবা এদের চোখ থেকে জল ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বৃদ্ধ পিতামাতার চোখ থেকে জল ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তুমি দেখবে যেগুলো তুমি করবে না, কাল সকালেই উঠি তুমি চিন্তা করবে না করলেই বোধহয় ভালো হতো। কন্ট্রোল। জীবনে সবসময় জেতা যায় না। জীবন যুদ্ধে জিততে গেলে কখনো দাঁড়াতে হয়, পিছিয়ে আসতে হয়, তারপর এগোতে হয়। আর জীবনে হারবে না, জীবনে কখনো পরাজিত হবে না, ব্যর্থ হবে না, হতেই হবে। মনে রেখো, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যারা, তারা নয় জেতে নয় শেখে। নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে হার বলে কিছু নেই, এটা কিন্তু মাথায় রেখো। তাই জন্য শেখো, কেন ভুল করলাম, বাড়িতে কেন এরকম করছো। আজকে কিন্তু প্রফেশনাল ফিল্ডে গুপ্ত শত্রুতা সৃষ্টি করার জায়গা আমি দেখতে পাচ্ছি। পি দিয়ে, সি দিয়ে, এল দিয়ে, কে দিয়ে, এম দিয়ে, টি দিয়ে, আই দিয়ে, ও দিয়ে, কিউ দিয়ে যাদের নাম, ভীষণ সাবধান। তুমি নিজেও গুপ্ত শত্রুতা সৃষ্টি করবে, আবার দেখবে যে গুপ্ত শত্রুরাও কিন্তু তোমার উপর তোমার ক্ষতি করার চেষ্টা করবে। যেই অক্ষর দিয়ে বললাম, এরা কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে। কেমন আত্মীয় থেকে গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। কেমন এই জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্বের থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ফ্যামিলি ফ্রেন্ড থেকে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এখানেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তবে আজকের দিনে তুমি বাড়ি কিনতে পারো, বাড়ি বিক্রি করতে পারো, জমি কিনতে পারো, জমি বিক্রি করতে পারো, গাড়ি কিনতে পারো, গাড়ি বিক্রি করতে পারো। এইগুলো কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দেবে যদি তুমি পার্সোনাল কাজে যদি কেনো। এই কাজের বিজনেস করি চাইতেও, যদিও আজকের দিনে মাটি রিলেটেড বিজনেস বা ব্রোকারি বা ইনভেস্টার বা সাপ্লায়ার বিজনেস টেরিফিক,
কিন্তু পার্সোনাল কাজে আমার নিজের জন্য বাড়ি কিনলাম, আমার নিজের বাড়িটা বিক্রি করলাম, আমার নিজের জন্য জমি কিনলাম, আমার নিজের জমিটা বিক্রি করলাম, আমার নিজের জন্য গাড়ি কিনলাম, আমার নিজের গাড়িটা বিক্রি করলাম, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত থামস আপ আমি লক্ষ্য করতে পারছি। বন্ধুত্বের জায়গাটা না আজকে বন্ধুত্বের ক্ষেত্রে ফর্মাল হয়ে যাও। আজকে দেখবে তারাও কিন্তু মানে জাস্ট বন্ধু আছে, এমনি কেমন আছিস, ভালো আছিস। আজকালকার দিনের বন্ধু বলে সেরকম ভাবে কেউ হয় না, কেন গিভ অ্যান্ড টেক পলিসি দিয়ে দুনিয়া চলে। এই নিয়ে আজকে আমি আলোচনা করবো না, তার কারণ আলোচ্য বিষয়বস্তু তো এটা নয়। কিন্তু মনে রেখো, জাস্ট ফর্মালিটি মেনটেন করো, ফর্মাল হয়ে যাও আজকের দিনে। তাছাড়া আর বেশি কিছু বন্ধুদের সাথে আড্ডা গল্প, হ্যাঁ, একসাথে কোনো ঠেকে বসে চা খাওয়া থেকে আরম্ভ করে লাল জল খাওয়া থেকে আরম্ভ করে শুকনো নেশা থেকে আরম্ভ করে এগুলো করতে যেও না। শ্বশুর বাড়ির জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনের শাশুড়ি মা বা শ্বশুর বাড়িতে বয়স্ক মহিলারা, এরা কিন্তু তাদের জায়গায় ঠিক আছে, কিন্তু তারা তোমার পরিবারে আগুন জ্বালিয়ে দেবে। তাদের মেয়েকে এমন কিছু বললো, হয়তো ভালোবেসেই বললো, নিজের মেয়ে তাই জন্যই বললো। মেয়েটা দেখা যাচ্ছে যে তার যে বিয়ের পরে তো তার নিজেরই বাড়ি হচ্ছে, সেখানে তার যে শাশুড়ি মা, বরের যে মা, তার সাথে সঠিক মতন বিহেভ করছে না। বাড়িতে স্ত্রীর আনন্যাচারাল বিহেভিয়ারের জন্য ডেফিনিট ভাবে শাশুড়ি মা বা বয়স্কা মহিলারা দায়ী থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু শ্বশুর বাড়ি থেকে আমি আমার পরিবারের মধ্যে শান্তি বিঘ্নিত ঘটার যে কারণগুলো সেইগুলো সেখান থেকেই কিন্তু আসবে, সাপ্লাই হবে, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। বিবাহিত জীবন নিয়ে বা বিবাহ নিয়ে আলোচনা আজকের দিনে ডেফিনিট ভাবে প্রেমিক প্রেমিকারা করতেই পারো, এবং যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো তারাও করতে পারো। শুধু একটা কথাই মাথায় রেখো, যে তোমার প্রেমিক বা প্রেমিকার যদি কুম্ভ রাশি, মকর রাশি, কন্যা রাশি না হয়ে থাকে, যারা দেখে শুনে বিবাহ করছো তাদের ক্ষেত্রেও বলছি, এই রাশিগুলির অন্তর্গত যদি তোমার প্রেমিক প্রেমিকা বা দেখে শুনে যে পাত্রপাত্রী দেখছো তাদের নাম না হয়, তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। 3:57 PM থেকে শুরু করে 9:21 PM অত্যন্ত শুভ সময় বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। রোগের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, রোগটাকে লুকিও না। লুকোনো রোগ আজকের দিনে কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে। আজকের দিনে কিন্তু কিডনি রিলেটেড প্রবলেম, মূত্র রিলেটেড প্রবলেম, সেক্স রিলেটেড প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম, মাথা রিলেটেড প্রবলেম, এবং সবচেয়ে বড় কথা, এই রোগ থেকে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়া বা রোগ থেকে কিন্তু ইরিটেট হয়ে যাওয়ার জায়গা আজকের দিনে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমাদের অপারেশন হবে আজকের দিনে কিন্তু কোনো চিন্তা নেই। আজকে যাদের আমাদের নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান হবে, চিন্তার কোনো কিছু নেই। পুজো আচ্ছার ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, উত্তর দিক পশ্চিম দিক আজকের দিনে কিন্তু নেগেটিভ। চন্দনের ব্যবহার করা যাবে না, অত্যন্ত নেগেটিভ। কর্পূরের ব্যবহার করা যাবে। এছাড়া ব্রাহ্মণ দিয়ে পুজো আচ্ছা করতেই পারো, এছাড়া সমস্ত কিছু ঠিক আছে, শুধু ওই দিকগুলোকে একটু মেনটেন করবে। আর কালীর পূজা করবে না, আর আমাদের বাবা ঠাকুরের পূজা করবে না, কেননা তাঁদের পুজো কখনো ঘরে করতে নেই। কালীর মূর্তিও কিন্তু ঘরে রাখা সঠিক নয়। ভ্রমণ রিলেটেড জায়গা আজকের দিনে বিজনেসটাও দুর্দান্ত, আর ভ্রমণে গিয়ে তুমি আজকে দেখবে অনেক লাভবান হবে এবং নতুন ফ্রেন্ড পাবে। হ্যাঁ, অনেক ফ্রেন্ড পাবে, এবং তোমার যে কাজকর্ম, আয়ের উৎস বৃদ্ধির পেছনেও কিন্তু ভ্রমণ কাজ করবে আজকের দিনে, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা কিন্তু 3 সংখ্যা, 9 সংখ্যা, 21 সংখ্যা। শুভ দিক হচ্ছে উত্তর দিক, পশ্চিম দিক এবং উত্তর পূর্ব কোণ। আর মনে রেখো, সি দিয়ে, ডি দিয়ে, এম দিয়ে, আই দিয়ে, আর দিয়ে যাদের নাম, তাদেরকে আজকের দিনে সরিয়ে রাখো, ইগনোর করো। বাদামি রং, লাল রং, কমলা রং, পিঙ্ক রং, নীল রং এবং সাদা রং, এতগুলো রং কিন্তু আজকের দিনে শুভ। আজকের মতন এইটুকুই। নমস্কার।